সেশন। তো চলুন শুরু করা যাক আমাদের আজকের জুম সেশন। আজকে আমাদের এমএসটি বেঙ্গল টিমের পক্ষ থেকে আপনাদের সকলকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে, সকলকে শুভ সন্ধ্যা জানিয়ে আমাদের এমএসটি বেঙ্গল টিমের পক্ষ থেকে আমি মোহাম্মদ জয়নাল আবেদিন আপনাদের কাছে কয়েকটি সংক্ষিপ্ত বক্তব্যের মাঝখান থেকে একটি আহ, বিষয় নিয়ে আপনাদের কাছে আজকে আমি কয়েকটি বক্তব্য রাখবো। তারপরে আপনাদের কাছে সরাসরি আপনাদের মতামত সাজেশনে চলে আসবো। আপনাদের কারো কিছু কোয়ারি থাকলে আপনারা আমাদের এই জুম সেশনে বা আমাদের এই প্রেজেন্টেশনের শেষে আপনারা জানাতে পারেন। তো সকলকে বলবো আজকে আমাদের এখানে দেখানোর মতো সেরকম কিছু নেই। জাস্ট আমি আপনাদের কাছে কয়েকটি মূল্যবান বক্তব্যের মাঝখান থেকে আপনাদের এমএসটি বেঙ্গল টিমের পক্ষ থেকে আমি এমএসটি ব্লক চেনের বিষয়ে কিছু তার মূল্যবান মিশন বিষয় নিয়ে আমি আপনাদের কাছে আলোচনা রাখবো। যেখানে মূল বক্তব্য আমাদের আজকের এমএসটি ব্লক চেনের বিষয়ে, সেটা হচ্ছে এমএসটি ব্লক চেনের মধ্যে আপনারা প্রত্যেকেই কম বেশি দেখেছেন বিভিন্ন ধরনের প্রোটোকল আমাদের এমএসটি ব্লক চেন থেকে লাইভ হচ্ছে। যেমনটা আপনারা সরল প্রোটোকল নাম শুনেছেন, যা ইজি টু ইউজ ভাবে এখানে ব্যবহার করতে দিচ্ছে, এবং আগামী দিনে ওয়েব 3 টেকনোলজি, এবং ইতিমধ্যে আপনারা দেখেছেন যে বিভিন্ন ধরনের স্মার্ট কন্ট্রাক্ট ডেভেলপমেন্ট হচ্ছে, এবং সেখান থেকে আগামী দিনের ওয়েব 3 জেনারেশনে যেখানে একটা রিয়েল ওয়ার্ল্ড একটা ইউজ কেস হিসাবে এখানে বিভিন্ন ধরনের স্মার্ট কন্ট্রাক্ট এসে সেখানে তারা আজকের ডেটে এনএফটি ক্রিয়েটও করছে বাই ডিফল্ট। তো এটা একটা যেমন একটা প্রোটোকল, ঠিক তেমন আরেকটা প্রোটোকল রয়েছে যার নাম হচ্ছে ক্লাথাসিয়া প্রোটোকল। ঠিক আছে, ক্লাথাসিয়া প্রোটোকল এই বিষয় নিয়ে আমি আপনাদের কাছে একটু আলোচনা রাখবো। তো সর্বপ্রথম আপনাদের কাছে কয়েকটা কথা জাস্ট বলবো, না হলে আপনারা বুঝতে পারবেন না যে এই ক্লাথাসিয়া প্রোটোকলটা আসলে কি। তো ক্লাথাসিয়াল প্রোটোকলটা অ্যাকচুয়ালি আমাদের কাছে এটা হলো ব্লক চেনের এমন একটা একটা উন্নত মানের একটা প্রযুক্তি, যা আমাদের ব্লক চেনকে একটা সম্পূর্ণ ডেটাকে স্টোর করার একটা জায়গাটাকে সিম্পল না রাখে সেটাকে স্মার্ট কন্ট্রাক্টের একটা সিস্টেম বানিয়ে দেয়। আমরা যেমন স্মার্ট কন্ট্রাক্ট গুলো যেমন আজকের ডেটে যেমন আপনার ক্রিপ্টন ক্রিপ্টন নামে কিছুদিন আগেও একটা কোম্পানি আমাদের এমএসটির সঙ্গে পার্টনারশিপ নিয়েছে, এবং এই যে ইদানিং ডিসেন্ডেন্ট নামে একটি কোম্পানি পার্টনারশিপ নিয়েছেন। ঠিক তেমন এখানে যে প্রোটোকল, যে স্মার্ট কন্ট্রাক্ট দ্বারা এই সিস্টেম গুলো কানেক্টেড হচ্ছে, এগুলোকে বলা হয় ক্লাথাসিয়া প্রোটোকল। তো এই ক্লাথাসিয়া প্রোটোকল এটা যদি আমরা সহজভাবে আপনাদের কাছে বলি, তার আগে সকলকে আমি একটা সিম্পল বিষয়টাকে আরো ইজি ভাবে আপনাদের কাছে সরল ভাবে বোঝানোর জন্য আমি সিম্পল ভাবে একটা গল্প দিয়ে বোঝাই। ধরুন আমরা সকলে মিলে আজকে একটা শহরে বা একটা গ্রামে আমরা বসবাস করছি। এখন এই গ্রাম বা এই শহরে অনেক মানুষ আছে, অনেক, কিন্তু সকলে মিলে কিন্তু এখানে বসবাস করছি, বা এখানে সকলে মিলে কিন্তু বিভিন্ন ধরনের ব্যবসা বাণিজ্যের মধ্যেও আমরা জড়িত আছি। আর এই ব্যবসা বাণিজ্য ক্ষেত্রে আমরা অনেকেই কিন্তু এখানে বিভিন্ন ধরনের লেনদেন প্রক্রিয়া চালাচ্ছি। কিন্তু এখানে সমস্যা একটাই, এখানে সমস্যা হচ্ছে যে কেউ কাউকে কিন্তু এখানে পুরোপুরি বিশ্বাস করতে পারছে না আজকের ডেটে। আমরা এমন একটা জগতে বাস করছি যেখানে আমরা হয়তো বসবাস করছি, আবার ব্যবসা বাণিজ্য সবই করছি, কিন্তু আজকের ডেটে কিন্তু আমরা কেউ কারোর উপরে নির্ভরশীল বা পুরোপুরি বিশ্বাস করতে পারছি না। তো ঠিক সেই রকম এরকম একটা গ্রাম বা এরকম একটা শহরের ধরুন প্রযুক্তির নাম হচ্ছে ব্লক চেন, যেখানে সব লেনদেন খোলাখুলি থাকবে, স্বচ্ছ এবং নিরাপদ, সম্পূর্ণ সিকিউরিটির সঙ্গে এখানে থাকবে। এখানে কোনো রকম ধোকাধড়ির সুযোগ নেই, যেটা একটা গ্রাম বা শহরের ক্ষেত্রে কারোর উপরে কেউ কারোর উপর ডিপেন্ডেন্ট হতে পারে বা বিশ্বাস রাখতে পারে না। ঠিক ব্লক চেন টেকনোলজি এখানে বিশ্বাসের জায়গাটা তৈরি করে দেয়। এখানে খোলামেলা ট্রানজেকশন, খোলামেলা লেনদেন সবকিছু হতে পারে, এবং স্বচ্ছতা থাকে, এবং নিরাপদ থাকে, সিকিউরিটি বেশি থাকে, স্কেলেবিলিটি হাই থাকে। কিন্তু এই ব্লক চেনেরও বিভিন্ন ধরনের সমস্যা আছে। যেখানে ব্লক চেনের লেনদেন সিস্টেমটাকে সেখানে স্পিডটা অনেক কম থাকে, স্কেলেবিলিটির অনেক সমস্যা থাকে, এবং আগামী দিনে সারা পৃথিবীর সঙ্গে এখানে একটা রিয়েল ওয়ার্ল্ডের একটা ডেটা কানেক্ট করা এখানে কিন্তু একটা সম্পূর্ণভাবে আমাদের একটা কঠিন এবং কার্যকর হয়ে পড়ে। মানে আমরা ব্লক চেনটাকে ডেভেলপমেন্ট করছি, যদি আমাদের স্পিড যদি কম থাকে এবং স্কেলেবিলিটি যদি কম থাকে, এবং সারা পৃথিবীতে এর কানেক্টিভিটি মানে এর কানেক্টিভিটিটা আমরা যদি মানে ছড়াতে না পারি,
এবং এটা যদি ওয়ার্ল্ড এর মধ্যে একটা ইউজ কেস একটা সঠিক জায়গায় যদি না হয়, তাহলে কিন্তু এই ব্লক চেনের মধ্যে বিভিন্ন ধরনের সমস্যা থাকে। তো এই জায়গা থেকে এমএসটি ব্লক চেন সেই সমস্ত পার্ট গুলোকে কভারেজ করেছে। সর্বপ্রথম হচ্ছে এই ব্লক চেনের মেন পার্ট হলো এই ব্লক চেনের ট্রানজেকশন যা কিছু হবে সেটার স্পিড থাকবে অত্যন্ত হাই। আর স্কেলেবিলিটির যে সমস্যা, যেটা কম স্কেলেবিলিটি, সেটাকে হাই স্কেলেবিলিটি এখানে মানে কনভার্ট করা হয়েছে। হাই স্পিড ট্রানজেকশন এবং হাই স্কেলেবিলিটি ব্লক চেন, আর এটা রিয়েল ওয়ার্ল্ড ডেটাকে কানেক্ট করার জন্য একদম ইজি টু ইউজ ভাবে এখানে ক্লাথাসিয়া প্রোটোকলকে এখানে একটা শক্তি হিসাবে ব্যবহার করা হচ্ছে। তো এই জায়গা থেকে এমএসটি ব্লক চেনকে নিয়ে আমাদের একটা নতুন শক্তিশালী সমাধান, যার নাম হচ্ছে ক্লাথাসিয়া প্রোটোকল। তাহলে আমরা এখন বুঝলাম যে ক্লাথাসিয়া প্রোটোকলটা অ্যাকচুয়ালি কি। তাহলে ক্লাথাসিয়া প্রোটোকলটা সিম্পলি ভাবে যদি আমরা বলি, এটা এমএসটি ব্লকচেনের এমন একটা উন্নত প্রযুক্তি যেখানে ব্লকচেনকে শুধু ডেটা কোন রকম ভাবে সিম্পলি রাখার জন্য না, এটাকে একদম সম্পূর্ণভাবে বিভিন্ন স্মার্ট কন্ট্রাক্ট এবং বিভিন্ন ইকোসিস্টেমের দ্বারা এখানে কানেক্টেড করে সকলকে একটা সিস্টেমের মধ্যে বাউন্ডেশনের মধ্যে রাখা। এটা হচ্ছে ক্লাথাসিয়া প্রোটোকল। সিম্পলি ভাবে আমরা যদি দু অক্ষরে বলি তাহলে এটা স্মার্ট কন্ট্রাক্ট কানেক্টেড সিস্টেম। অতএব যত রকমের এখানে বিজনেস চলবে, চুক্তি আসবে, যত রকমের এখানে আপনার প্রাইভেট কোম্পানি বলুন আর গভর্নমেন্ট কোম্পানি বলুন, যে কোনো ডিপার্টমেন্ট বলুন, যখন এখানে কোনো পার্টনারশিপ নেবে, বাই ডিফল্ট তাদেরকে এখানে কিন্তু স্মার্ট কন্ট্রাক্ট ডিপ্লয় করতে হবে। আর এখানে ক্লাথাসিয়া প্রোটোকল, এটাকে যদি আমরা আরো সহজ ভাবে বুঝি, এই ক্লাথাসিয়া প্রোটোকল এমন একটা সিস্টেম ব্লকচেনের মধ্যে যা, এটাকে মনে করুন একটা ব্রিজ লাগিয়ে দেওয়া হলো, ব্রিজ সিস্টেম। মনে করুন আমরা একটা শহরে বসবাস করছি, আর আমাদের এই একটা ব্রিজ করে দেওয়া হলো, আর বিদেশ থেকে এই ব্রিজ ধরে আমাদের এই ব্লকচেনে প্রবেশ করতে পারবে। এইভাবে সমস্ত পৃথিবীর সঙ্গে কানেক্টেড হচ্ছে। ব্লকচেনের বাইরে যত ধরনের, ধরুন এখানে এই সিস্টেম যারা যারা যুক্ত হতে চাইছে, তারা কিন্তু সমস্ত এই ক্লাথিসিয়া প্রোটোকলের এই ব্রিজিং সিস্টেমের মাধ্যমে এই ব্লকচেনের মধ্যে পার্টিসিপেট নিতে পারছে। সমস্ত পৃথিবীর সমস্ত কিছুর সাথে এটা কিন্তু সংযুক্ত করা হচ্ছে। আমরা যদি এটাকে আরেকটু সহজভাবে গল্পের মাধ্যমে বোঝার চেষ্টা করি, ধরে নিন একটা গ্রাম বা একটা শহর। এই জায়গা থেকে যদি আমরা প্রত্যেকে যদি একটু ভাবি যে একটা শহর বা একটা গ্রামে খুব সৎ এবং সবাই নিজের খাতায় সেখানে হিসাব টিসাব যা কিছু হয়, লেনদেন হয়, সেটা লিখে রাখে। সবাই খুবই সৎ এবং সবাই নিজের হিসাব নিজের খাতায় লিখে রাখে। তার মানে কি, সৎ এবং নিজের খাতায় নিজের লিখে রাখা, এটাই হলো কিন্তু ব্লকচেন। কিন্তু গ্রামের বাইরে কি হচ্ছে? গ্রামের বাইরে মানে আপনি যে গ্রামে রয়েছেন সেটা, আপনি আপনার গ্রামের খুবই সৎ মানুষ এবং আপনার কাছে লেনদেনের খাতার হিসাব আপনি নিজে রাখছেন, তাই আপনার জন্য আপনি নিজে একজন ব্লকচেন। কিন্তু আপনার গ্রামের বাইরে কি হচ্ছে? যেমন আপনার বাইরের গ্রামের বাইরে বাজার ঘাট, সেখানে দাম বাড়ছে না কমছে, তা সেখানকার আবহাওয়া কেমন, সেখানকার সরকার বা সেখানকার কমিউনিটি কি সিদ্ধান্ত নিচ্ছে, এই খবরগুলো কিন্তু সাধারণত ভাবে গ্রামে পৌঁছয় না। মানে আমরা যে গ্রামে বসবাস করব বা শহরে, সেখানে কিন্তু পৌঁছয় না। অতএব বাইরের কমিউনিটি বা বাইরের কান্ট্রিতে কি হচ্ছে তাদের সাথে আমাদের একটা কানেক্টিভিটি না থাকার কারণে, তাদের সঙ্গে কোলাবোরেশন না করার কারণে আমাদের কিন্তু সেই বার্তাটা আমাদের কাছে এসে পৌঁছয় না যে এখন বর্তমানে বাইরের কান্ট্রিতে বা বাইরের কমিউনিটির সঙ্গে কি ঘটনা ঘটছে। তখন কিন্তু গ্রামের জন্য এই খবরাখবর গুলো নিয়ে আসার জন্য একজন দূত বা একজন মনে করুন পোস্ট পিয়ন, এরকম ধরনের একজন কিন্তু মানুষ আমাদের ওই গ্রামে ব্যবহার করতে হয়, যা বাইরের খবর নিয়ে আসবে। বা বিভিন্ন ধরনের আজকের দিনে সাংবাদিক বলুন আর যাই বলুন, এগুলোকে রাখা হয় কেন? খবর নিয়ে আসার জন্য। যেটা আমাদের খবরটা আমাদের গ্রামে বা আমাদের শহরে আমরা বুঝতে পারি না, জানতে পারি না, সেই খবরটা ওরা বাইরে থেকে কালেক্ট করে আনে, সাংবাদিক যেটাকে সহজভাবে বলা যায়। ঠিক এখানে বাইরে থেকে খবর নিয়ে আসবে, সঠিকভাবে সবাইকে জানাবে, ক্লাথাসিয়া প্রোটোকল। তার মানে কি, আমরা এমন একটা সিস্টেমের কাছে আছি যে এই সিস্টেমটার মধ্যে আমরা যেমন স্বচ্ছতার সঙ্গে রয়েছি, আমাদের স্বচ্ছতার বাইরে অতএব অল ওভার ওয়ার্ল্ডে যত ব্লকচেন টেকনোলজি আছে, সেখানে কোথায় কি ঘটনা ঘটছে, কোথায় কি সিস্টেম হচ্ছে, তার কি সিস্টেম তাদের ডেভেলপমেন্ট হচ্ছে না হচ্ছে, তার সম্পূর্ণ খবরাখবর কিন্তু এখানে
ক্লাথাসিয়া প্রোটোকলের মাধ্যমে আমাদের কাছে খবরগুলো পৌঁছাবে। কারণ এখানে ব্রিজিং সিস্টেম করা হয়েছে, সমস্ত ব্লক চেনের সঙ্গে এখানে ব্রিজিং থাকছে, কোলাবোরেশন থাকছে। যে কেউ যখন তখন চাইলে আমাদের এই ব্লক চেনের মধ্যে প্রবেশ করতে পারে এবং খবর পাঠাতে পারে, বার্তা পাঠাতে পারে। তো এটা হচ্ছে ক্লাথাসিয়া প্রোটোকল। এখন ক্লাথাসিয়া প্রোটোকল কিভাবে কাজ করে? এই ক্লাথাসিয়া প্রোটোকল এটা একটা রিয়েল ওয়ার্ল্ড ডেটা, মানে সারা পৃথিবীর একটা ডেটা। সারা পৃথিবীর যত মার্কেট আছে, যত সেক্টর আছে, গভর্নমেন্ট সেক্টর বলুন, প্রাইভেট সেক্টর বলুন, সবার কাছে তো ডেটা আছে। এখন এই ডেটা ব্লক চেনে কিন্তু নিয়ে আসতে হবে, বা ক্লাথাসিয়া প্রোটোকলের এই মেকানিজম অনুযায়ী এখানে ওই ডেটা গুলোকে নিয়ে আসা হয়, যেখানে স্মার্ট কন্ট্রাক্টকে এখানে একটা ইন্টেলিজেন্ট হিসাবে দেখা হয়। এই স্মার্ট কন্ট্রাক্ট এখানে সিস্টেম হিসাবে থাকে, আর এই স্মার্ট কন্ট্রাক্টের সিস্টেমে এখানে এই সিস্টেমের মাধ্যমে এর ইকোসিস্টেম অনুযায়ী এখানে বিভিন্ন ধরনের সিস্টেম গুলো ডেভেলপমেন্ট হতে থাকে, এবং বাইরের কান্ট্রিতে কি হচ্ছে না হচ্ছে সেগুলো আমরা জানতে পারি। যেমনটা ক্লাথেশিয়া প্রোটোকলের মাধ্যমে আমরা জানতে পেরেছি, আমাদের এখানে ব্রিজিং সিস্টেমের মধ্যে এসছে ক্রিপ্টন, আমাদের মধ্যে এসছে আপনার এই যে ডিসেন্ডেন্ট, এরকম প্রচুর কোম্পানি আমাদের কিন্তু এখানে কোলাবোরেশন করছে এবং টাই আপ হচ্ছে। অ্যাকচুয়ালি এটা কিন্তু সবই ক্লাথাসিয়া প্রোটোকলের জন্য এগুলো সম্ভব হচ্ছে। আর এখানে কিন্তু সিকিউরিটিকে বজায় রাখার জন্য এখানে আগামী দিনে এর ডেটাকে বিভিন্ন ধরনের এক্সচেঞ্জ বলুন আর এর ব্লক চেনের সিস্টেমের বলুন, সমস্ত জায়গায় এটাকে ট্রান্সপারেন্ট হিসাবে ডিস্ট্রিবিউট করা হয়। তাই এটাকে কেউ চাইলে ছেড়ছাড় করতে পারে না, চেঞ্জ করতে পারে না, এডিট করতে পারে না, হ্যাক করতে পারে না, ডিলিট করতে পারে না। তাহলে সিকিউরিটিটা স্ট্রং থাকে। আর এই জায়গা থেকে এই ক্লাথাসিয়া প্রোটোকল আমাদের কাছে কেন আজকে এত গুরুত্বপূর্ণ? এইসব সিস্টেম আগে ছিল না, কিন্তু আজকের ডেটে এই সমস্ত সিস্টেম, এই সমস্ত মেকানিজম, এই সমস্ত টেকনোলজি আজকের এই এমএসটি ব্লকচেনের মধ্যে আমরা দেখতে পাচ্ছি। ক্লাথাসিয়া প্রোটোকল ছাড়া এমএসটি ব্লকচেন বা ব্লকচেনের সিস্টেম একদম কি বলবো নর্মাল হয়ে যাবে। সেখানে এমএসটি ব্লকচেন অর্থাৎ মাস্টার স্ট্রোক টেকনোসফট প্রাইভেট লিমিটেড কোম্পানি দেখলো যে আমরা যদি ওয়ার্ল্ডের যত ব্লকচেন আছে তাদের সমস্ত ব্লকচেনের সঙ্গে আমাদের ব্লকচেনকে কানেক্টিভিটি করাতে পারি, ব্রিজিং সিস্টেম করাতে পারি, তাদের সঙ্গে কোলাবোরেশন করাতে পারি, তাহলে আমাদের এমএসটি ব্লকচেনের বাই ডিফল্ট জনপ্রিয়তা তো বাড়বে, পাশাপাশি এর স্কেলেবিলিটি আরো দুর্দান্ত বাড়বে, এবং আমরা বাইরের যত ব্লকচেন টেকনোলজি আছে, বাইরের যত কান্ট্রিতে কি খবরাখবর আসছে না আসছে সমস্ত কিছুটাই আমরা জানতে পারবো, এবং সেটা সিকিউর থাকবে, সমস্ত ডেটাটা সমস্ত জায়গায় থাকবে। তাই এটা হচ্ছে ক্লাথাসিয়া প্রোটোকলের মাধ্যমে এইভাবে কানেক্টিভিটি করা হচ্ছে। তো যখন ক্লাথাসিয়া প্রোটোকল এখানে কানেক্টিভিটি হচ্ছে, তখন কিন্তু এখানে ব্লকচেনের যে রিয়েল ওয়ার্ল্ড একটা ইউজ কেস, সেই সিস্টেমটা কিন্তু এখানে ধীরে ধীরে ডেভেলপমেন্ট হচ্ছে। যেমনটা আপনারা এখানে ডিসেন্ডেন্ট কোম্পানি দেখেছেন, আপনার ক্রিপ্টন দেখেছেন, যা এখানে সিস্টেমকে পরিচালনা করার জন্য তাদের কিন্তু বাই ডিফল্ট ইউজ কেস হিসাবে এই এর মাদার কারেন্সি আমাদের এমএসটি ব্লকচেনে যেহেতু এই ক্লাথেসিয়া প্রোটোকল কাজ করছে, তাই এর মাদার কারেন্সি যেটা এমএসটিসি হিসাবে আমরা রিওয়ার্ড হিসাবে পাচ্ছি, এই এমএসটিসি কিন্তু এই ব্লকচেনের রিয়েল ওয়ার্ল্ড ইউজ কেস হিসাবে এখানে ব্যবহার হবে, যা ইন্ধন বা জ্বালানি হিসাবে গ্যাস ফি হিসাবে ব্যবহার করা হবে। তার মানে কি এখানে গ্যাস ফি যত বাড়বে, এখানে ধীরে ধীরে কিন্তু একটা অটোনোমেশন একটা সিস্টেম বাড়বে, সেখান থেকে গ্যাস ফির যে বেনিফিট, ম্যাক্সিমাম নোড ভ্যালিডেটর যারা আছে তারা কিন্তু এই গ্যাস ফি বেনিফিট পাবে। পাশাপাশি বিভিন্ন ধরনের বিজনেস কোলাবোরেশন হতে থাকবে, এবং বিজনেস সিস্টেম এখানে স্মার্ট কন্ট্রাক্ট দ্বারা এখানে একটা সিস্টেম ডেভেলপমেন্ট হতে থাকবে, এবং আগামী দিনে সরল প্রোটোকলের মাধ্যমে সমস্ত বিজনেস ইজি টু ইউজ ভাবে এখানে ব্যবহার করতে পারবে। আর ফিউচারে স্মার্ট কন্ট্রাক্ট একটা ইকোনমি হিসাবে তৈরি হয়ে যাবে। এই যে স্মার্ট কন্ট্রাক্ট ধীরে ধীরে একটা, দুটো, পাঁচটা, দশটা এইভাবে আসছে, আস্তে 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 আজকের ডেটে অ্যাপ্রক্স 101 পার্ট প্লাস আমাদের কাছে স্মার্ট কন্ট্রাক্ট ডেভেলপমেন্ট হয়ে গিয়েছে। তাহলে আগামী দিনে এরকম 100, 200, 500, 1000, এমনকি লাখো এইভাবে হতে হতে কোটি কোটি স্মার্ট কন্ট্রাক্ট আমাদের এখানে ডেভেলপমেন্ট হয়ে যাবে। তাহলে বাই ডিফল্ট সেখানে বিজনেস পারপাস এখানে স্মার্ট কন্ট্রাক্ট গুলো ডেভেলপমেন্ট হবে, এবং ওয়ার্ল্ডের সমস্ত বিজনেস যাতে এখানে কোলাবোরেশন করে এখানে স্মার্ট কন্ট্রাক্ট ডেভেলপমেন্ট করতে পারে, তাই এখানে ক্লাথাসিয়া প্রোটোকলকে ডেভেলপমেন্ট করা হচ্ছে। কারণ এখানে ফিউচারের যে ভিশন, এখানে যে আমাদের ভবিষ্যতের যে স্বপ্ন বা আমাদের যে মেন ভবিষ্যতের যে মিশন, সেটা কিন্তু স্মার্ট কন্ট্রাক্ট নিজে নিজে এখানে কিন্তু সিদ্ধান্ত নিতে সাহায্য করছে। সাপ্লাই চেন হিসাবে পুরো পৃথিবীতে এখানে এই ক্লাথেসিয়া প্রোটোকলের মাধ্যমে কাজ করতে পারে।
আর এখানে গভর্নমেন্ট সার্ভিস বলুন বা আপনার প্রাইভেট সেক্টর বলুন, আগামী দিনে যেখানে যা কিছু কাজ হবে সবকিছু কিন্তু বাই ডিফল্ট এই স্মার্ট কন্ট্রাক্ট এবং ক্লাথেশিয়া এবং সরল প্রোটোকল এই সবকিছু কম্বিয়ান ভাবে কিন্তু এখানে কাজ করবে। তাই এখানে প্রতিটি মানুষ সম্পূর্ণভাবে সম্পূর্ণ টেকনোলজিটা 100% ডিজিটালি ফর্মালিটির সঙ্গে এখানে সবকিছুর এখানে বেনিফিট পাবেন। আর ধীরে ধীরে প্রতিটা মানুষ এখানে কিন্তু ডিজিটালি ভাবে সমস্ত সিস্টেমের মধ্যে এখানে ডেভেলপমেন্ট করতে পারবেন, পার্টিসিপেট নিতে পারবেন, অনারশিপ নিতে পারবেন, ইউজার হতে পারবেন। সমস্ত কিছুটাই এখানে সাধারণ মানুষ ইজি টু ইউজ হিসাবে মানুষ প্রত্যেকটা জায়গায় এখানে পার্টিসিপেট নেওয়ার সুযোগ পাবে। এনএফটি মাধ্যমে আপনারা যে কোনো বড় বড় একটা প্ল্যাটফর্মের মধ্যে আপনারা সেখানে ইনভেস্টমেন্ট করতে পারেন। টোকেনাইজেশনের মাধ্যমে আপনারা বিভিন্ন জায়গায় আপনারা ইনভেস্টমেন্ট করতে পারেন, লেনদেন করতে পারেন। তো এইভাবে এখানে পুরো ক্লাসেশিয়া প্রোটোকলের জন্য আমাদের এমএসটি ব্লকচেনের একটা মিশন ভিশন আগামী দিনে একটা স্ট্রং পজিশনে যেতে চলেছে। তাই আজকের আমাদের যে পুরো যে মিশন ভিশন সেটাকে তার যে মেন যে মূল উদ্দেশ্য সেটা হচ্ছে ব্লকচেনের মধ্যে ক্লাসেশিয়া প্রোটোকল এবং সরল প্রোটোকল। সরল প্রোটোকল ইজি টু ইউজ মানে সহজ সরল ভাবে মানুষকে এখানে শিক্ষা প্রদান করে এবং সেটাকে ব্যবহার করতে দেয়। এবং ক্লাসেশিয়া প্রোটোকলের মাধ্যমে এখানে ব্যবসা বাণিজ্য কোলাবোরেশন এবং বিভিন্ন ব্লকচেন বা বিভিন্ন ব্যবসা বাণিজ্য এখানে সহজে এখানে পার্টিসিপেট নিতে পারবে। আর এই ব্লকচেনের বাই ডিফল্ট এখানকার যারা আজকের ডেটে নোট ফ্রাকশনাল অনারশিপ যারা ভ্যালিডেটর হচ্ছেন তারা কিন্তু বাই ডিফল্ট এই এমএসটিসি যাদের কাছে আজকের দিনে এখানে হোল্ডিং হচ্ছে রিওয়ার্ড হিসেবে প্রতিদিন পাচ্ছেন। এটাই কিন্তু আগামী দিনে এই সমস্ত বিজনেসটাকে এই সমস্ত ইকোসিস্টেমটাকে ডেভেলপমেন্ট করার জন্য এখানে গ্যাস ফি হিসাবে এই এমএসটি কয়েনের ব্যবহার হবে। তাহলে এইভাবে কিন্তু এখানে ম্যাক্সিমাম নোট ভ্যালিডেটর যারা আজকের দিনে হচ্ছেন তারা কিন্তু এই সমস্ত পুরো ইকোসিস্টেম পুরো মেকানিজম থেকে পুরো টেকনোলজি থেকে আমরা কিন্তু সারা জীবন এখান থেকে গ্যাস ফি আর্নিং করতে পারি। তাহলে আমাদের কাছে মেন যে মোটিভ সেটা হচ্ছে আমাদের ব্লকচেন আগামী দিনে একটা মিশন ভিশন তৈরি হতে চলেছে যেখানে ক্লাসেশিয়া প্রোটোকল, সরল প্রোটোকল, স্মার্ট কন্ট্রাক্ট, আপনার ডি অ্যাপস, গ্লোবাল অ্যাপস, ওয়েব3 টেকনোলজি, আপনার এআই অ্যাপ্লিকেশন থেকে আপনার এআই অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যে সিস্টেম সেগুলো আসতে চলেছে, আপনার মেটাভার্সে আসতে চলেছে। তো আগামী দিনে লিগাল অ্যান্ড ইনলিগাল যা কিছু আছে রেগুলেটরি সিস্টেম সেটাও আসছে, ডকুমেন্টারি ফাইল থেকে ধরে আপনার সমস্ত কিছু এই ব্লকচেনের মধ্যে কাজ করতে চলেছে একদম ইজি টু ইউজ হিসাবে এবং সরল প্রোটোকলের মাধ্যমে এবং ক্লাসেশিয়া প্রোটোকলের মাধ্যমে। সেখানে অল ওভার ওয়ার্ল্ড এর যা কিছু আছে বাই ডিফল্ট এমএসটি ব্লকচেনের মধ্যে সেখানে সহজ সরল ভাবে কাজ চলবে। আর আজকের ডেটে যারা এখানে নোট ভ্যালিডেটর অ্যাজ আ ফ্র্যাকশনাল অনারশিপ হিসেবে পার্টিসিপেট নিচ্ছেন তারা কিন্তু আজকের ডেটে এর মেকানিজম অনুসারে 2044 সাল পর্যন্ত এখানে রিওয়ার্ড ডিস্ট্রিবিউশন আপনারা হোল্ডিং করতে পারছেন। আর যে বাই ডিফল্ট আপনার কাছে যে হোল্ডিং করা এমএসটিসি কয়েন এই এমএসটিসি কয়েন এই ব্লকচেনের সম্পূর্ণ ইকোসিস্টেমটাকে চালনা করার জন্য এখানকার গ্যাস ফি এখানকার ইন্ধন বা জ্বালানি হিসাবে ব্যবহার করা হবে। তাহলে আজকের আমাদের কাছে অনেক বড় অপরচুনিটি সেটা হচ্ছে এই ব্লকচেনের মধ্যে আমরা ফ্র্যাকশনাল অনারশিপ নিতে পারছি অর্থাৎ মালিকানা নিতে পারছি। একটা পুরো এত বড় একটা টেকনোলজি ডেভেলপমেন্ট হতে চলেছে যা পুরো বিশ্বকে এখানে ক্লাসেশিয়া প্রোটোকল আপনার এখানে স্মার্ট কন্ট্রাক্ট আপনার ওয়েব3 টেকনোলজি সমস্ত কিছু দ্বারা এবং সরল প্রোটোকল দ্বারা মানুষের কাছে চলে যেতে চলেছে। সেই টেকনোলজিটার আজকের ডেটে আমরা এখানে ফ্র্যাকশনাল অনারশিপ নেওয়ার মতো সুযোগ পাচ্ছি। তাই আজকের শুধু আমরা একটা প্রযুক্তি নিয়ে সিম্পল ভাবে কোন রকম ভাবে আলোচনা করছি না, আমরা এখানে একটা প্রত্যেকের ভবিষ্যতের একটা দরজা খুলছি। তাই আজকের এই ক্লাসেশিয়া প্রোটোকল যারা বুঝতে পারছে তারাই কিন্তু আগামী দিনের এখানকার ডিজিটাল একটা ইকোনমির একটা অংশ হতে চলেছে। আর এই ধরনের সুযোগ কিন্তু সবাই কিন্তু সবসময় পায় না। আবার যখন সবাই এটাকে সুযোগ পাচ্ছে অনেকে এটাকে নিয়ে ভাবনা চিন্তা করছেন, আবার অনেকে এটাকে নিয়ে অ্যানালিসিস করছেন, কিন্তু সুযোগ কিন্তু খুব কম মানুষই এই ধরনের মানুষ এই সমস্ত সুযোগ খুব কম মানুষই পায়। কিন্তু সুযোগ পায় কিন্তু সুযোগ চিনতে পারে না অনেকে। আর যারা সুযোগটাকে আগেই বুঝে ফেলেন তারাই কিন্তু এগিয়ে যান, সমস্ত দিক থেকে তারা এগিয়ে যান। যারা সুযোগটাকে বুঝে যান এখানে কত বড় ধরনের সুযোগ রয়েছে আপনারা বুঝে যান। আজকের দিনে ফ্র্যাকশনাল অনারশিপ নোট ভ্যালিডেটর
নিয়ে আপনি এখানকার ভ্যালিডেটর হলেন, রিওয়ার্ড পাচ্ছেন, 2044 সাল পর্যন্ত রিওয়ার্ড পাচ্ছেন। আজকের ডেটে ফ্রাকশন যেটার দ্বারা আপনি এখানে এই ব্লক চেনের মালিকানা হচ্ছেন, সেই ফ্রাকশনের মূল্য আজকের ডেটে কম, আর খুব তাড়াতাড়ি এই ফ্রাকশনের মূল্য খুব বাড়তে চলেছে। তাহলে সেই জায়গা থেকে এটা একটা সুযোগ, আগামী দিনে এই ব্লক চেন ওয়েব 3 টেকনোলজি ডেভেলপমেন্ট করছে, তাহলে এটা একটা সুযোগ। লাথারশিয়া প্রোটোকল আমাদের জন্য একটা দুর্দান্ত সুযোগ, ব্রিজিং সিস্টেম, সোয়াইপিং সিস্টেম আমাদের জন্য একটা দুর্দান্ত সুযোগ। আমাদের এখানে স্টেবল কারেন্সি দিয়ে আগামী দিনে সারা পৃথিবীর লেনদেন, দ্রুত থেকে দ্রুত, ফাস্ট থেকে ফাস্ট ট্রানজেকশন, এটা আমাদের জন্য একটা বিশাল সুযোগ। এবং সরল প্রোটোকল হিসেবে আমরা ইজি টু ইউজ হিসেবে প্রত্যেকের এর ব্যবহারকারী হিসেবে আমরা ব্যবহার করতে পারি, এবং সম্পূর্ণ লিগালিটি ফরম্যাটে আমরা এই ব্লক চেনের মধ্যে সমস্ত লেনদেন ব্যবসা বাণিজ্য চালাতে পারি। তাহলে আজকে যদি আপনি এই এমএসটি ব্লক চেনের সাথে যুক্ত হয়ে নোট ভ্যালিডেটর হন, তাহলে এখানকার ডিজিটাল অ্যাসেট হিসাবে আপনি এই ডিজিটাল সিস্টেমটার আপনি মালিক হয়ে যাবেন। কারণ আগামী দিনে সমস্ত পৃথিবীতে ম্যাক্সিমাম পজিশনটাই ডিজিটাল সিস্টেমে পরিচালনা হবে, আর সেখানে বাই ডিফল্ট ব্লকচেন টেকনোলজি এবং এআই টেকনোলজি দিয়ে আগামী দিনে পৃথিবী ডেভেলপমেন্ট হতে চলেছে। একবার ভেবে দেখুন, কোথায় আমরা 1970 দশক থেকে যদি আমরা পিছিয়ে আমরা আসি, কোথায় আমাদের পজিশন ছিল, আর এখন আমাদের বর্তমান পজিশন কি, আর এখন থেকে আরো যদি 20-30 বছর পরে পজিশন দেখা যায়, তো পজিশন অন্যরকম হয়ে যাবে, ডেভেলপমেন্ট হয়ে যাবে। এমন সিচুয়েশন চলে আসবে যে আগামী দিনে বাজার ঘাট করতে যাওয়ার জন্য আমাদের আর বাজারে যেতে হবে না, আমাদের হয়ে মেশিন বাজারে চলে যাবে, বাজার করে নিয়ে আবার চলে আসবে। এবং বাজারে কিন্তু কোনো দোকানদারও থাকবে না, কিন্তু প্রোডাক্ট থাকবে। দোকানদারও দোকানের থাকার কোনো প্রয়োজন হবে না, প্রোডাক্ট বাজার ঘাটে থাকবে, দোকানদার বাড়িতে থাকবে। অতএব যা করবে মেশিন দিয়ে সব কেনাকাটা হবে, বা আমি আপনি কোনো জায়গায় ভ্রমণ করতে যাওয়ার জন্য কোনো গাড়ি ভাড়া, প্লেন ভাড়া আমাদের কিছু দিতে হবে না। এমন টেকনোলজি ডেভেলপমেন্ট হয়ে যাবে যা আপনারা চাইলে ইনস্ট্যান্ট ইনস্ট্যান্ট আপনারা এক প্রান্ত থেকে আরেক প্রান্তে পৌঁছে যেতে পারেন, সেরকম টেকনোলজি ডেভেলপমেন্ট হতে চলেছে। হয়তো এগুলো সবই আজকের ডেটে অনেকের কাছে এটা মানে অবাস্তব হতে পারে বা অবাস্তব বলে মনে হতে পারে, কিন্তু এটাই বাস্তবে পরিণত হতে চলেছে। মানুষ মানে সিম্পলি নিজে একটা মানুষ, আমরা অনেক সময় টিভিতে সিরিয়ালে অনেক সময় দেখেছি ছোটবেলায়, আলিফ লায়লা বা আপনার কৃষ্ণ বা আপনার রামায়ণ মহাভারত, এই সমস্ত কিছু যখন আমরা সিরিয়াল দেখতাম, সেই সময় আমরা দেখতাম যে দেব দেবতারা এবং যত অলি আল্লাহরা আছে তারা সমস্ত কি করে, এক প্রান্ত থেকে এক প্রান্ত যাওয়ার জন্য তারা গায়েবী ভাবে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে চলে যাচ্ছে। তো বিজ্ঞান এই জায়গা থেকেও একটা সায়েন্সকে, টেকনোলজিকে কাজে লাগিয়ে ঠিক ওই পদ্ধতিটাকে অবলম্বন করার চেষ্টা করছে, যেখান থেকে অনেকটা সাকসেসফুল পাওয়া গিয়েছে, সেটা হচ্ছে টেকনোলজি। আর টেকনোলজিটাকে স্পিড বাড়ানোর জন্য ব্লকচেন টেকনোলজিটাকে ব্যবহার করা হচ্ছে, যেখানে আগামী দিনে মানুষ চাইলে এক প্রান্ত থেকে আরেক প্রান্ত যেতেও পারে। তো আগামী দিনে ফিউচার অদল বদল হতে চলেছে, ভবিষ্যৎ চেঞ্জ হতে চলেছে, পৃথিবী পুরো তার পুরো ভ্যালুটাকে অন্যরকম করে দেবে। আজকে আমরা যে মডেলে আছি, আগামীতে আমরা সেই মডেলে থাকবো না। আপনারা যদি আজকেই যদি বিভিন্ন ধরনের ওয়েবসাইট থেকে ধরে আপনার বিভিন্ন জায়গায় আপনারা সার্চ করেন, দেখেন যে আজকে অন্যান্য কান্ট্রি কিভাবে ডেভেলপমেন্ট হয়ে গিয়েছে, তাদের পজিশন কোন জায়গায়, আর আমরা কোন জায়গায় আছি, আমাদের পজিশন আগামী দিনে কিভাবে ডেভেলপমেন্ট হতে পারে। অন্যান্য কান্ট্রি অলরেডি নিজেকে ডেভেলপমেন্ট করে ফেলেছে, তাদের দেশে নতুন করে ডেভেলপমেন্ট করার মতো এখন কিছু নেই, তাই তারা তাদের দেশকে এখন ওয়েব 3 টেকনোলজি দ্বারা তাদের তাদের কান্ট্রিটাকে আরো উন্নত মানের করার জন্য তারা ভাবছে। তার মানে সর্বপ্রথম সেই সমস্ত দেশগুলোই এই ওয়েব 3 মজাটা নিতে পারবে। আর আমাদের দেশ যেখানে এখনো পর্যন্ত টেকনোলজির কিছু শুরুই হয়নি, তাহলে আমরা কিন্তু শুরু থেকে প্রত্যেকটার মজা আমরা নিতে পারি অ্যাজ পার ফ্র্যাকশনাল অনারশিপ বা ভ্যালিডেটর হিসাবে, যেখানে ব্লকচেন টেকনোলজি দ্বারা এই পুরো ইকোসিস্টেমটাকে গড়ে উঠবে। তাহলে বিদেশের মাটিতে যা যা ডেভেলপমেন্ট হয়েছে সেটা আমাদের দেশে এখন যেহেতু কিছু হয়নি, ময়দান ফাঁকা, তাহলে এখন কিন্তু আমাদের কাছে এটা সবকিছু ডেভেলপমেন্ট হবে বাই ডিফল্ট, আমরা কিন্তু ম্যাক্সিমাম ভ্যালিডেটররা এখান থেকে বেনিফিট পাবো। তাই আমরা সবাইকে বলবো যে আপনার পরিবার, আপনার ভবিষ্যৎ, আপনার প্রজন্ম এই এমএসটি ব্লক চেনে এখানে পার্টিসিপেট নেওয়ার জন্য প্রত্যেকে এখান থেকে উপকৃত হবে। কারণ এখানে এই ব্লক চেন জাস্ট আমাদের একটা নতুন প্রজন্মের একটা ভিত্তি গঠন করছে। আর আজকে যারা এই মিটিং এর মধ্যে আপনারা প্রেজেন্ট হয়েছেন, যারা আজকে এই মিটিং শুনছেন, তারা কিন্তু এখান থেকে অনেক কিছু শিখছেন, বা অনেকে যে এই মিটিং এর এই আমাদের এই জুম সেশনটা পৌঁছাচ্ছে, অনেকে বলছেন এটা আমরা শুনবো না বা শিখবো না, আবার অনেকে বলছে আমরা এটা শুনবো বা শিখবো। তো যার কাছে যে যেমন ভাবে নেবে সে তেমন ভাবে
এখান থেকে তার অ্যানালিসিস করতে পারবে। যে শিখবে না শুনবে না তো সেই শিখবে না শুনবে না, কিন্তু যে শিখবে শুনবে সে শিখবে শুনবে এবং এগিয়ে যাবে। তাই যারা এখানে শুধুমাত্র সিস্টেমটাকে সিম্পলি ভাবে এমএসটি জাস্ট কয়েন দেখে আসছেন, আমি তাদেরকে বলবো যে শুধুমাত্র কয়েন দেখে আসবেন না, মানে পুরো প্রযুক্তি পুরো টেকনোলজিটাকে বোঝার চেষ্টা করুন, পুরো ইকোসিস্টেমটাকে বোঝার চেষ্টা করুন, আগামী দিনে ফিউচার ভিশনটাকেও দেখার চেষ্টা করুন। আর এই দেখার সময় এটাকেও আপনারা ভাবতে হবে যে আমি শুধু দেখবো না, আমি এখানে অংশও নেব। যদি আমার কাছে সেই সুযোগ বা সেই বেনিফিট থাকে, তাহলে আমরা অবশ্যই এর মধ্যে আমরা পার্টিসিপেট নিতে পারি। তা আমাদের কাছে এত বড় শক্তি, এত বড় টেকনোলজি যেখানে ডেভেলপমেন্ট হচ্ছে, সেখানে বাই ডিফল্ট এখানে আমাদের সুযোগটা সেটা হচ্ছে ফ্র্যাকশনাল অনারশিপ। এমএসটি ব্লকচেন আমাদের কাছে যে সুযোগ দিচ্ছে সেটা হচ্ছে নোট ফ্র্যাকশন। আমাদের কাছে কোনো কয়েন বিক্রি করতে আসছে না, বা আমরাও কাউকে কোনো কয়েন বিক্রি করতে যাচ্ছি না, বা কারো কাছ থেকে কয়েন কিনতে যাচ্ছি না। আমরা এমএসটি ব্লকচেনকে ডেভেলপমেন্ট করছি। আর এমএসটি ব্লকচেনকে ডেভেলপমেন্ট করার বিশেষত কারণগুলো আপনাদের কাছে তুলে ধরা হলো। এবং মূলত যে পয়েন্ট, সেটা প্রত্যেকেরই ধারণা যে আমাদের এই কয়েনের যখন একটা বাই ডিফল্ট বিভিন্ন এক্সচেঞ্জের মধ্যে একটা ভ্যালু ক্রিয়েট হবে, তখন আমরা বাই সেল করে কয়েনটাকে বিক্রি করে আমরা এখানে ভ্যালু বাড়াবো। এটা তো কমন ব্যাপার। দেখুন, একটা ব্লক চেনের তার মাদার কারেন্সি এটা অতি আবশ্যক, সেটা তার মাদার কারেন্সি থাকবে, কিন্তু সেই মাদার কারেন্সি এক্সচেঞ্জে তার বাই ডিফল্ট সেখানকার ডিমান্ড অ্যান্ড সাপ্লাই এটা চলতে থাকবে, এটা আমি আপনি কিছু করতে পারবো না। কিন্তু ব্লক চেনের ফর্মালিটি, ব্লক চেনের পুরো ইকোসিস্টেম, তার মিশন ভিশনটাকে যদি আমরা বুঝে যাই, তাহলে আজকের ডেটে আপনারা অ্যানালিসিস করুন, আজকের ডেটে এমএসটি ব্লকচেনের থেকে সেরা এবং অন্যতম ব্লকচেন এখন কিছুই আমাদের কাছে নেই। তার প্রধান কারণ হচ্ছে সারা পৃথিবীর মধ্যে সর্বপ্রথম লিগাল ব্লকচেন হলো এমএসটি ব্লকচেন। এর উপরে কিন্তু আজ পর্যন্ত কোনো লিগাল ব্লকচেন পৃথিবীতে তৈরি হয়নি। সর্বপ্রথম পৃথিবীর লিগাল পাবলিক ব্লকচেন, এটা কোনো প্রাইভেট ব্লকচেন নয়, যেখানে পার্টিসিপেন্ট নিচ্ছে ফ্র্যাকশন অনারশিপ ভ্যালিডেটর। তো এখানে আমি আপনি পার্টিসিপেন্ট নিচ্ছি, তো আমার আপনার মিলে এখানে সবাই কি হলাম, পাবলিক। তো পাবলিক এখানকার মালিক, অতএব পাবলিক ব্লকচেন এবং লিগাল ব্লকচেন। এবং সেই জায়গা থেকে এটা হচ্ছে লেয়ার 1 ব্লকচেন, যেটা যেমনটা বলা হয় পাতাল স্তর থেকে যেমন জল ওঠে, আমরা বলি পাতালের নিচেও মাটির নিচেও অনেক স্তর থাকে, অনেক মানে লেয়ার থাকে, ঠিক তেমন এটাকে আপনি ধরে নিন লেয়ার 1। অতএব আগামী দিনে এর উপরে আরো অন্যান্য স্ট্রাকচার ডেভেলপমেন্ট হবে, আরো অন্যান্য ইকোসিস্টেম ডেভেলপমেন্ট হবে, আরো আগামী দিনে আরো উন্নত মানের ইকোসিস্টেম এখানে ডেভেলপমেন্ট হবে, আরো সরল প্রোটোকল আসবে, আরো এখানে গ্লাসেসিয়া প্রোটোকল আসবে, বিভিন্ন ধরনের স্ট্রাকচার এখানে কিন্তু ডেভেলপমেন্ট হবে। আর বাই ডিফল্ট যা কিছুই ডেভেলপমেন্ট হোক না কেন, তাদের গ্যাস ফি দেওয়ার জন্য, তাদের ইন্ধন বা জ্বালানি হিসাবে গ্যাস ফি বা ইন্ধন যোগানোর জন্য বাই ডিফল্ট এই এমএসটি কয়েন আপনার কাছে আমার কাছে যেটা আজকের ডেটে আমরা হোল্ডিং করছি, সেটা কিন্তু আমরা সেখানে আমরা সেল করব, এবং তারা বাই ডিফল্ট এটাকে ইউজ করবে গ্যাস ফি পেমেন্ট করার জন্য। আর আমরা এখানকার ভ্যালিডেটর, আমরা আবার সেই গ্যাস ফিটাকে পুনরায় আমরা আর্নিং করার আমরা সুযোগ পাচ্ছি। আর এই প্রক্রিয়া সম্পূর্ণ লাইফ টাইম চলবে। আপনি লাইফ টাইম একজন ভ্যালিডেটর হওয়ার জন্য এখান থেকে এই রিওয়ার্ডের সম্পূর্ণ বেনিফিট আপনি নিতে পারবেন। তাহলে আমাদের জন্য একটা সেরা সুযোগ, সেটা হচ্ছে ব্লকচেনের নোড ভ্যালিডেটর। এখন আমি আপনাদের কাছে এবারে আমি স্ক্রিন শেয়ারের মাধ্যমে আপনাদের কাছে নোড ভ্যালিডেটর বিষয় নিয়ে আপনাদের কাছে বললাম। এখন আমাদের এমএসটি ব্লকচেন 21 নোড দ্বারা ডেভেলপমেন্ট হচ্ছে, আপনারা প্রত্যেকেই জানেন। ঠিক আছে, 21 নোড দ্বারা ডেভেলপমেন্ট হচ্ছে, সেটা আপনারা প্রত্যেকেই জানেন। যেখান থেকে 21 নোডের মধ্যে অ্যাপ্রক্স 9 নম্বর নোড আমাদের কাছে এখন বর্তমানে লাইভ আছে। আর এই 9 নম্বরের মধ্যে আর অ্যাপ্রক্স 4000 ফ্র্যাকশন অ্যাভেলেবেল আছে, যা খুব শীঘ্রই সেল হয়ে গেলে আমাদের 9 নম্বরের পরে 10 নম্বর নোডটা অর্থাৎ 10 নোড আমাদের অ্যাক্টিভ হয়ে যাবে। অতএব আমাদের কাছে 9 নম্বর নোড অ্যাক্টিভ চলছে। তাহলে আমাদের কাছে 21টা নোডের মধ্যে 9টা যদি অ্যাক্টিভ হয়, তাহলে আমাদের কাছে বাকি রয়েছে 12টা। ঠিক আছে, এই 12টা নোড আমরা এখন পার্টিসিপেট নিতে পারি। ঠিক আছে, তাহলে এই জায়গা থেকে আপনারা ভাবুন, আমাদের কাছে অপরচুনিটি শুধুমাত্র এই 12টা নোডের মধ্যে সীমাবদ্ধ।
যেগুলো হয়ে গেছে সেগুলো হয়ে গেছে। অতএব 12টা নোট যে আমাদের কাছে অ্যাভেলেবেল আছে, এই 12টা নোট থেকে আমরা এখন বেনিফিট নিতে পারি। কিভাবে? আপনি তো চাইলে এই 12 পিস নোট একসঙ্গে কিনতে পারবেন না, বা আপনি একটা নোটকে পারচেস করতে গেলেও আজকের ডেটে কোটি কোটি টাকা খরচ। একটা নোট সমান আজকের ডেটেও প্রায় অ্যাপ্রক্স আপনার 21 কোটি টাকা দাম আছে একটা নোট। তাহলে আপনি নিশ্চয়ই 21 কোটি টাকা আপনি দিয়ে এই ব্লক চেনের ভ্যালিডেটর হতে পারবেন না। তাই কোম্পানি কি করেছে, এক একটা নোটকে এখানে 70,000 টুকরে ভাগ করে দিয়েছে, মানে 70,000 টুকরো, যেটাকে বলা হয় ফ্র্যাকশন। এক একটা টুকরোকে এক একটা ফ্র্যাকশন বলা হয়। তাহলে এইভাবে আমরা এক টুকরোকে বলছি একটা ফ্র্যাকশন। তাহলে এইভাবে আমরা এক একটা নোডের মধ্যে 70,000 ফ্র্যাকশন পাচ্ছি। আর বাই ডিফল্ট এক একটা ফ্র্যাকশনের মূল্য এখানে শুরু হয়েছিল, মানে 4 নম্বর নোট থেকে বিক্রি শুরু হয়, যেখানে 4 নম্বর নোটের একটা ফ্র্যাকশনের মূল্য অ্যাপ্রক্স, আপনারা যদি দেখেন এখানে আহ এখানে অ্যাপ্রক্স 1,000 টাকা প্লাস জিএসটি ছিল। ঠিক আছে, তাহলে দেখুন, দেখুন, ওকে। তো এখানে 4 নম্বর নোটের এখানে দেখুন 1,000 টাকা প্লাস জিএসটি ছিল। আর সেখানে 4 নম্বর নোটের 1,000 টাকা প্লাস জিএসটি, অর্থাৎ 1,180 টাকা। 1,000 টাকা আর 18% জিএসটি 180 টাকা, টোটাল 1,180 টাকায় আমাদের মানে 4 নম্বর থেকে নোট যখন অ্যাক্টিভ ছিল, তখন থেকে এখানে এক একটা ফ্র্যাকশন মানুষ পারচেস করতে পেরেছিল মাত্র 1,180 টাকা দিয়ে। তাহলে অপরচুনিটিটা এখান থেকে স্টার্ট হয়। যখন 1,180 টাকায় পারচেস করেছিলেন, তখন এখানে পার ডে রিওয়ার্ড হিসাবে প্রতিদিন কয়েন পাওয়া গিয়েছিল 20টা। 20টা কি এমএসটিসি, এমএসটিসি পার ডে রিওয়ার্ড হিসেবে পাওয়া গিয়েছে। আর এই এমএসটিসি রিওয়ার্ড ডিস্ট্রিবিউশন সম্পূর্ণ নোড ওয়াইজ এখানে ডিস্ট্রিবিউশন রয়েছে, যেখানে আপনারা 4 নম্বরে যেমনটা দেখেছেন তেমন 5 নম্বরে কিন্তু 20টা ছিল না, 5 নম্বরে ছিল 16টা কয়েন রিওয়ার্ড হিসাবে। 6 নম্বর নোট যখন ছিল তখন 14টা কয়েন। ঠিক আছে, 7 নম্বর ছিল তখন 13টা কয়েন। এইভাবে কয়েন সংখ্যা কমে আসে। 8 নম্বর ছিল তখন আপনার কাছে আহ 11টা কয়েন, এরকম ভাবে 12, 11টা এরকম ভাবে কমতে কমতে এখন 9 নম্বর আমাদের কাছে অ্যাক্টিভ আছে এবং 9টা কয়েন পাওয়া যাচ্ছে। এইভাবে 10 নম্বর অ্যাক্টিভ হবে 8টা কয়েন পাওয়া যাবে, 11 নম্বর অ্যাক্টিভ হবে 7টা কয়েন পাওয়া যাবে, 12 নম্বর অ্যাক্টিভ হবে 6টা পাওয়া যাবে। এইভাবে 21 নম্বর নোট পর্যন্ত আমাদের লাস্ট 21 নম্বরে আমাদের কাছে রাউন্ড ফিগার 4খানা কয়েন পাওয়া যাবে এক একটা ফ্র্যাকশনে। তাহলে এই জায়গা থেকে যদি আপনারা দেখেন যে আমাদের কাছে অপরচুনিটিটা শুরু হয়েছিল অ্যাপ্রক্স 1,180 টাকা দিয়ে, আর সে সময় 20টা কয়েন পাওয়া যেত। আর এখন বর্তমানে আমাদের কাছে এই 9 নম্বর নোড লাইভ চলছে, যেখান থেকে 9টা করে কয়েন পাচ্ছি। এবং এই 9 নম্বর নোড অ্যাক্টিভ থাকার জন্য 9 নম্বর নোডের অ্যাপ্রক্স প্রাইস, ফ্র্যাকশনের প্রাইস যেটা 1,180 টাকা শুরুতে ছিল, তারই প্রাইস আজকের দিনে 3,350 টাকা প্লাস হয়ে গেছে। 3,360-70 টাকা হয়ে গিয়েছে। তা আমি এটা প্লাস করে দিলাম, 3,350 প্লাস 3,350 টাকা দিয়ে আজকের ডেটে আমরা এমএসটিসি কটা পাচ্ছি দেখুন এখানে। যেহেতু 9 নম্বর অ্যাক্টিভ রয়েছে, তাহলে 9টা করে কয়েন পাচ্ছি। অপরচুনিটিটাকে বোঝার চেষ্টা করুন। যখন 1,100 টাকা বা 1,200 টাকা দিয়ে কেউ ফ্র্যাকশন কিনেছিল, তখন কয়েন পাওয়া যাচ্ছিল পার ডে 20টা করে, 20টা করে কয়েন পাওয়া যাচ্ছিল। এখন এর দাম 3,350 টাকা প্লাস, এখন কয়েন পাওয়া যাচ্ছে 9টা। এবং আগামী দিনে এর পরে যখন 10 নম্বর নোড অ্যাক্টিভ হবে, তখন কয়েন পাওয়া যাবে 8খানা করে। আর 10 নম্বর নোডের ভ্যালু বাই ডিফল্ট 4,500 টাকা প্লাস। তার মানে যদি আপনারা দেখেন 10 নম্বর নোড যখন অ্যাক্টিভ হবে, তখন আপনার কাছে এই 10 নম্বর নোড অ্যাক্টিভ হওয়ার জন্য এখানে আপনার ফ্র্যাকশনের মূল্য হয়ে দাঁড়াবে অ্যাপ্রক্স, সরি, 4,500 টাকা প্লাস। ওকে, তাহলে 4,500 টাকা আমি কি করলাম প্লাস। তাহলে এটা ফ্র্যাকশনের ভ্যালু গেল। বাই ডিফল্ট আপনার কাছে কয়েন কটা করে আসবে, কয়েন আসবে 8খানা করে। তাহলে 8খানা করে আইএমএসটি আপনার কাছে একটা ফ্র্যাকশন পারচেস করার জন্য আসবে। ঠিক আছে, তাহলে এই জায়গা থেকে আমাদের কাছে অপরচুনিটিটা বুঝতে হবে। তাহলে যত সময় যাবে আমাদের নোড অ্যাক্টিভ হবে এবং কয়েন সংখ্যা কমতে থাকবে, কিন্তু নোডের ভ্যালু বাড়ার জন্য ফ্র্যাকশনের ভ্যালু বাড়তে থাকবে।
4,000 থেকে 5,000, তারপর 7,000, 8,000, 9,000, এইভাবে 12,000 যত নোট অ্যাক্টিভ হবে। দেখুন 17 নম্বর নোটে 13,000, 18 নম্বর নোটে 14,000, 19 নম্বর নোটে 16,000, 20 নম্বর নোটে 17,000, 21 নম্বর নোটে দেখুন 20,000 প্লাস জিএসটি। মানে 21 নম্বর নোট যখন অ্যাক্টিভ হবে তখন আমাদের কাছে ফ্র্যাকশনের দাম হবে 23,600 টাকা প্লাস। 23,600 টাকা প্লাস দিয়ে আমাদের কাছে এমএসটি রিওয়ার্ড হিসাবে কত আসবে? পার ডে 4খানা এমএসটি আসবে, 4 এমএসটি। ওকে, তাহলে 4খানা এমএসটি আমাদের কাছে আসবে। তাহলে আজকের ডেটে আমাদের কাছে অপরচুনিটি কি? 9 নম্বর নোডে আমরা 9টা করে কয়েন পাচ্ছি, মাত্র 3,500 টাকার ফ্র্যাকশন, অ্যাপ্রক্স 3,350 টাকা প্লাস রয়েছে। তাহলে আজকের ডেটে এই অ্যামাউন্ট দিয়ে আমরা 9টা করে পার ডে কয়েন পাচ্ছি, ডেলি পার ডে 9 এমএসটি। ওকে, আর কিন্তু আমরা 23,600 টাকা দিয়ে আমরা 4টে এমএসটি পাবো, 4খানা করে এমএসটি পাবো। এবং সময়ের ব্যবধানে যে যত নোটগুলোকে আগে পারচেস করেছেন তারা কিন্তু এই পুরো নোডের বেনিফিট, অর্থাৎ পুরো ফ্র্যাকশনের থেকে যত রিওয়ার্ড এসছে তারা কিন্তু প্রত্যেকটাই থেকে বেনিফিট পেয়েছে, প্রত্যেকটা কয়েনকে তারা হোল্ডিং করতে পেরেছে। তাহলে এখানে সময়টাও ভ্যালু করে। অতএব আপনি যদি আজকের ডেটে একটা ফ্র্যাকশন কেনেন তাহলে কালকে থেকে আপনার কাছে কয়েন আসবে। এইভাবে যদি আপনি 30 দিন ধরে যদি আপনি 9টা করে কয়েন পান, অতএব 270টা কয়েন আপনার কাছে জেনারেট হয়ে যাবে। আর আপনি যদি 30 দিন পরে করেন তাহলে আপনার জন্য 270টা মাইনাস হয়ে গেল, মানে এটা পেলেন না, আপনার 270টার জায়গায় 0 এমএসটি হলো। কিন্তু যে ব্যক্তি 30 দিন আগে এসছে সে কিন্তু এই 270টা কয়েন পেয়ে গেল। তাহলে এখানে টাইমটাও ভ্যারি করে, অতএব সময়টাও কিন্তু আপনার কাছে মূল্যবান। আপনি যে টাইমটা দিচ্ছেন এখানে, অ্যাকচুয়ালি এই যে পেমেন্ট করছেন, যে পেমেন্ট করে আপনি ফ্র্যাকশন কিনছেন, এখানে নোট ভ্যালিডেটর হচ্ছেন আপনি, জাস্ট টাইমটাকে কিনে নিচ্ছেন। যে যত দ্রুত টাইমটাকে কিনতে পারবে তার কাছে তত রিওয়ার্ড ডিস্ট্রিবিউশনের মাধ্যমে এখানে হোল্ডিং হবে কয়েন। কারণ যিনি শুরুতে ফ্র্যাকশন পারচেস করেছিলেন 1,000 টাকা প্লাস জিএসটি দিয়ে, তার কাছে অ্যাপ্রক্স এখন মিনিমাম 6 থেকে 8,000 এমএসটি কয়েন হোল্ডিং হয়ে গেছে পার ফ্র্যাকশন। যিনি 8 নম্বর থেকে শুরু করেছেন তার কাছে অ্যাপ্রক্স আপনার 4,000 এমএসটি কয়েন সংগ্রহ হয়ে গিয়েছে। যিনি এখন 9 নম্বরে শুরু করছেন তার কাছে মিনিমাম এখন অ্যাপ্রক্স 1,000 এমএসটি কয়েন সংগ্রহ হয়ে গিয়েছে। যিনি 10 নম্বর থেকে শুরু করবেন তার কাছে হয়তো দেখা যাবে স্টার্ট করতে করতে কিছুদিন পরে তার কাছে 100, 200 বা 500 এমএসটি কয়েন সংগ্রহ হতে পারে। তার মানে কি, অপরচুনিটিটা কোথায়? আপনি যত দ্রুত ফ্র্যাকশন পারচেস করতে পারবেন তত আপনার কাছে কয়েন বেশি জমে গেল, যত লেটে আসছেন তত আপনার কাছে কয়েন কম জমলো। আপনি যত লেট করবেন, 11, 12, 13 নম্বরে আপনি ফ্র্যাকশন কিনছেন, তখন দেখা যাবে আপনার কাছে মাত্র 500টা কয়েন জমা হলো। কিন্তু অলরেডি আপনার কাছে যে 500 জমা হলো, যিনি প্রথমে কিনেছেন তার কাছেও এই 500 যোগ হয়ে যাবে, অর্থাৎ যার কাছে 6,000 ছিল তার কাছে 6,500 হয়ে যাবে। তার মানে আপনার কাছে যা হবে তার কাছেও তাই হবে। এইভাবে কিন্তু প্রত্যেকে ম্যাক্সিমাম যারা শুরুর দিকে আসবে, যারা সময়টাকে বুঝে নেবে, যারা অপরচুনিটিটাকে বুঝতে পারবে, তার কাছেই কিন্তু ম্যাক্সিমাম রিওয়ার্ড ডিস্ট্রিবিউশন হবে। তাহলে আমাদের কাছে সুবর্ণ সুযোগটাকে আমাদের বুঝতে হবে। আমাদের কিন্তু আনলিমিটেড নোড নেই, আমাদের মাত্র 21টি নোড, সেখান থেকে 9টা নোড অলরেডি অ্যাক্টিভ হয়ে গেছে, আর 12টি নোড আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে। যা যদি 70,000 করে হয় তাহলে এটাকে ইজিক্যাল টু, আমরা যদি 70,000 করে ফ্র্যাকশন পাই তাহলে 70,000 ইজিক্যাল টু 7×12 = 84, অতএব 8,40,000 এখানে ফ্র্যাকশন পাওয়া যাবে। ঠিক আছে, 8,40,000 ফ্র্যাকশন। ঠিক আছে, এটা কি ফ্র্যাকশন? তাহলে এরকম ফ্র্যাকশন অ্যাভেলেবেল আছে, অতএব যদি 1 পিস করে পারচেস করা যায় তাহলে কিন্তু 8,40,000 জনের বেশি পাবে না। আর যেখানে ভারতবর্ষে 140 কোটির উপরে জনসংখ্যা রয়েছে, সেখানে মাত্র ফ্র্যাকশন রয়েছে 8,40,000। অতএব সবার জন্য এই অপরচুনিটি নয়। বারবার এটাকে আপনাদের কাছে তুলে ধরা হয় যে অপরচুনিটি সবার জন্য নয়। এবার বিজনেসম্যানদের জন্য আসি। বিজনেসম্যান যারা বিজনেস করেন বা বিজনেস হিসাবে নিচ্ছেন বিষয়টাকে, দেখুন যারা মনে করুন অনেকে বলছেন যে
এমএসটিসি তো এখন কোনো আর্নিং নেই। আমি এখন কেন ফ্র্যাকশন কিনবো? যখন ফ্র্যাকশনের মূল্য হবে তখন কিনবো। অবশ্যই কিনবেন, যখন মূল্য হবে তখন অবশ্যই কিনবেন। আজকের ডেটে প্রচুর এরকম ব্লকচেন টেকনোলজি হয়েছে যেখানে তাদের মূল্য একসময় কিছু ছিল না, কিন্তু আজকের ডেটে তাদের মূল্য হয়েছে। তো বলার সময় অনেকে বলে পরে কিনবো, যখন মূল্য হবে বা এক্সচেঞ্জে দেখা যাবে তখন কিনবো, ওগুলো সব মুখের কথা। অ্যাকচুয়ালি করে দেখানোর মতো লোক এই ভারতবর্ষে খুব কমই আছে। যদি তাই হয়, যদি কেউ মনে করে যে আমরা এক্সচেঞ্জে যাওয়ার পরে কিনবো, তাহলে এক্সচেঞ্জে আজকের ডেটে প্রচুর ব্লকচেনের ক্রিপ্টো কারেন্সি পড়ে আছে, কিনে দেখান। আর এখানে আমরা বলছি না যে কয়েন কিনুন, এখানে কয়েনটাকে আমরা কেউ বলছি না কয়েন কিনুন। আপনি নোট ফ্র্যাকশন কিনলে কয়েন আপনার কাছে জন্ম হতে থাকবে সিস্টেম ওয়াইজ 2044 সাল পর্যন্ত ফ্রি অফ কস্টে। 2044 সাল পর্যন্ত এর রেওয়ার্ড ডিস্ট্রিবিউশন আপনি পেতে থাকবেন। কিভাবে পাবেন? এখানে 21 নম্বর নোট পর্যন্ত আপনারা এই নোট ওয়াইজ ডিস্ট্রিবিউশন পাবেন। আর বাকি সময়কাল পর্যন্ত আপনারা এখানে হেল্পিং প্রসিডিওরের মাধ্যম থেকে এখানে আপনি প্রতি 2 বছর অন্তর হেল্পিং প্রসিডিওর থেকে আপনার কাছে কয়েন ডিস্ট্রিবিউশন হবে। যে সাপ্লাই আসবে সেটার 50% করে কয়েন সাপ্লাই কমে যাবে। এইভাবে 2044 সাল পর্যন্ত হেল্পিং প্রসিডিওর চলবে প্রতি 2 বছর অন্তর, এবং আপনার কাছে যা সাপ্লাই আসবে সেটা 50% করে প্রতি 2 বছর পর পর কমে আসবে। অর্থাৎ যেটা এখানে 4খানা কয়েন পাওয়া যাবে, হেল্পিং পিরিয়ডের জন্য এখানে 2খানা কয়েন পাওয়া যাবে। আবার 2 বছর পরে ওই 2খানা কয়েনের জায়গায় একটা পাওয়া যাবে। আবার 2 বছর পরে ওই 1খানা কয়েনের জায়গায় 0.50 পাওয়া যাবে। ঠিক আছে? আবার 2 বছর পরে ওটা 0.50-র বদলে 0.25 এমএসটিসি পাওয়া যাবে। এইভাবে প্রতি 2 বছর অন্তর অন্তর সাপ্লাই কমে আসবে। আর এইভাবে আপনি 2044 সাল পর্যন্ত এখানে রিওয়ার্ড পাবেন। তাহলে আজকের ডেটে আমরা কখনোই বলছি না যে আপনি কয়েন কিনুন। এখানে কয়েন আমরা ফ্রি অফ কস্টে জেনারেট করছি, আর এই ব্লক চেনের অ্যাজ পার নোড ভ্যালিডেটার। আর এখান থেকে এই যে কয়েন আমরা ডেলি এখান থেকে রিওয়ার্ড পাচ্ছি, রিওয়ার্ড পার ফ্র্যাকশন রিওয়ার্ড পাচ্ছি। আমরা কিন্তু এটাকে কিনছি না, এটাকে অবজার্ভ করতে হবে। কেনা জিনিস আর ফ্রিতে পাওয়া জিনিস দুটোর মধ্যে ডিফারেন্ট আছে। এক্সচেঞ্জে গেলে এই কয়েনগুলো পাবলিক কিনবে, কিন্তু আজকের ডেটে এগুলো এক্সচেঞ্জে যায়নি, এগুলো আমরা জন্ম দিচ্ছি। এগুলো আগামী দিনে এক্সচেঞ্জের মধ্যে চলে যাবে, লিস্ট হবে। সেখানে এক্সচেঞ্জের মধ্যে দেখা যাচ্ছে 840 কোটি আমাদের টোটাল এমএসটি কয়েন জেনারেট হবে, এক্সচেঞ্জের মধ্যে চলে গেল। তাহলে বাই ডিফল্ট সেখানে ইউজার সেটাকে বাই সেল করতে থাকবে, ওখানে একটা ডিমান্ড এন্ড সাপ্লাই হতে থাকবে। কিন্তু আমরা কিন্তু সেটাকে দেখে বাই সেল করছি না, আমরা জাস্ট এখানকার ক্রিয়েটার, আমরা জন্মদাতা, এই কয়েনটাকে জন্ম দিয়েছি। অতএব এটা সাপ্লায়ার আমরা, বা বলতে পারেন আরবিআই যেমন টাকা ছাপায়, আরবিআই রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া কি করছে? টাকা ছাপাচ্ছে আপনার আমার জন্য। আমরা সেই টাকাকে মুদ্রা হিসেবে ব্যবহার করার জন্য লেনদেন প্রক্রিয়া চালাচ্ছি। তাহলে আরবিআই একটা নির্দিষ্ট কোটা একটা টাকা ছাপাচ্ছে। অ্যাপ্রক্স যেটা বিষয় সেটা হচ্ছে, দেখা যাচ্ছে আপনি ধরে নিন এই পর্যন্ত ভারত সরকার 238 লক্ষ কোটি টাকা ছাপিয়েছে। আর এই 238 লক্ষ কোটি টাকাটা এখন ভারতবর্ষের সকলে মিলে অ্যাজ পার ইউজার হিসেবে লেনদেন করতে পারছে, ব্যবহার করতে পারছে। এটা আরবিআই ছাপিয়েছে, আমরা লেনদেন করছি। ঠিক তেমন এখানে এই কয়েনগুলো ছাপানো হচ্ছে এখানে ভ্যালিডেটর, নোট ভ্যালিডেটর দ্বারা। কতগুলো? না 840 কোটি। এই 840 কোটি দিয়ে ওয়ার্ল্ড এর মধ্যে এই এমএসটিসি ব্লকচেন যতদিন চলবে, আর এখানে পার্টিসিপেন্ট চালানোর জন্য যা যা বিজনেস ইকোসিস্টেম যা কিছু চলবে, এই 840 কোটি কয়েন দিয়ে চলবে। এটাই এখানকার টাকা, এটাই এখানকার টাকা মনে করি। বাই ডিফল্ট টাকা ট্রানজেকশন করার জন্য যেমন সেখানে ট্রানজেকশন ফি হিসেবে টাকাকেই দিতে হয়, ঠিক তেমন এই ব্লক চেনের মাদার কারেন্সি ইউজ করার জন্য এর গ্যাস ফি হিসাবে এর মাদার কারেন্সি এমএসটিসি আপনাকে পে করতে হবে। সরি। তো এই জায়গা থেকে আমাদের কাছে যারা বিজনেস করছেন তাদের জন্য অপরচুনিটি হচ্ছে ম্যাক্সিমাম ফ্র্যাকশন যিনি পারচেস করতে পারবেন। দেখুন 100, বা আপনি ধরে নিতে পারেন আপনার কাছে 500 বা 1000, আপনি এরকম ধরনের ফ্র্যাকশন যারা যারা আজকের ডেটে পারচেস করার সামর্থ্য রাখছে অ্যাজ পার, তারা কিন্তু এখানকার শুধুমাত্র একজন ভ্যালিডেটর নন, একজন বিজনেসম্যান, একজন বিজনেস ওনার। কেন বলছি এই কথা? কারণ দেখুন 100 ফ্র্যাকশন পারচেস করা মানে তার কাছে 9টা করে কয়েন আসছে, অতএব 9 × 100, অতএব 900টা করে পার ডে এমএসটি কয়েন জেনারেট হচ্ছে।
পার ডে 900 করে জেনারেট হচ্ছে। আমি একটু হিসাবটা আরো ভালো করে ক্লিয়ার দেখাই। আমি এখানে ধরে দিলাম আপনি 100 ফ্র্যাকশন পারচেস করেছেন, ওকে, আর 9টা করে কয়েন আসলে আপনার কাছে 900 কয়েন আসছে, ওকে, 900 কয়েন। তাহলে এটা আপনি ধরে নিন এই 100 ফ্র্যাকশনের যা বাজার ভ্যালু, আপনি আজকের ডেটে যদি দেখেন 3350 টাকা করেও ধরলে আপনার অ্যাপ্রক্স আমি ধরে নিলাম 3.5 লক্ষ টাকা আপনার, ধরুন আপনার রাউন্ড ফিগারে পড়লো 3.5 লক্ষ টাকা আপনি ইনভেস্টমেন্ট করলেন। তাহলে 3.5 লক্ষ টাকা ইনভেস্টমেন্ট করে আপনি এখানকার ভ্যালিডেটর হলেন অ্যাজ পার বিজনেসম্যান হিসাবে। আপনি এখানকার কয়েনটাকে হোল্ডিং করছেন, পার ডে 900 টাকা করে কয়েন আসছে। আপনার কাছে যদি 30 দিন আসে সাপোজ, ঠিক আছে, তাহলে আপনার কাছে কতগুলো কয়েন হচ্ছে? 3 9 27, অ্যাপ্রক্স আপনার কাছে 27,000 কয়েন জেনারেট হচ্ছে। ঠিক আছে, যদি হিসাব ভুল হয় আমাকে কেউ জানাবেন। তো 27,000 কয়েন পার মান্থ। অতএব আজকের ডেটে আমাদের এখানে প্রচুর ইউজার বা প্রচুর অনেক কমিউনিটি আছে, কমিউনিটিদের মধ্যে অনেকেই আছেন যারা আজকের ডেটে বাই ডিফল্ট এই এমএসটি কয়েনকে পার পিস 1 টাকা করে মূল্য দিচ্ছে, 1 টাকা করে রেট দিচ্ছে। তার মানে যে মানুষটা এখানে 2.5 লক্ষ টাকা ইনভেস্টমেন্ট করলো বা 3.5 লক্ষ টাকা ইনভেস্টমেন্ট করলো, সে কিন্তু পার মান্থ 27,000 টাকা ইনকামের একটা জায়গা করে নিয়েছে। কবে থেকে করলো? যেদিন তিনি 100 ফ্র্যাকশন পারচেস করেছেন, তারপর দিন থেকে তার কাছে কয়েন জেনারেট হলো মানে 900টা, অর্থাৎ ডেলি 900টা, অর্থাৎ ডেলি 900 টাকা বলতে পারেন, এবং পার মান্থ হলে আপনার 2700 টাকা। এখন আপনি বলতে পারেন আমি তো 900 কয়েন তো পুরো পাচ্ছি না, এই 900 কয়েনের তো 50% আমার তো মাইনাস হচ্ছে, 50% মাইনাস হচ্ছে, তাহলে আমি তো অ্যাপ্রক্স 450টা কয়েন পাচ্ছি। হ্যাঁ পাচ্ছেন 400 কয়েনটা, 450টা কয়েন আপনি অ্যাজ পার আপনার নিজের ব্যবসা বাণিজ্য বা নিজের সংসার চালানোর জন্য আপনি খরচ করতে পারেন। আর 450টা আপনার কিন্তু প্রভিডেন্ট ফান্ডের মতো, যেমন আপনি কোনো জায়গায় জব করেন, ডিউটি করেন, সেখানে প্রভিডেন্ট ফান্ডের যেমন কাটা হয় ভবিষ্যতের জন্য, যে ইন ফিউচার আপনি এটা রিটার্ন পাবেন, ঠিক তেমন আর বাকি 450টা কয়েন আপনার কিন্তু প্রভিডেন্ট ফান্ডের মতো এখানে স্টেক হয়, জমা হয়। অতএব এটা আপনারই থাকছে, ফিউচারে গিয়ে এটা আপনি রিটার্ন পাবেন, এবং ফিউচারে এর ভ্যালু যা থাকবে সেই ভ্যালু ওয়াইজ আপনি কিন্তু এই 450টা কয়েন যা জমেছে এটাই আপনি 450টায় পাবেন, তার ভ্যালু যাই হোক না কেন। এক একটা যদি 1 1 কোটি টাকা করে মূল্য হয়, তাও আপনি এই 450টাই পেয়ে যাবেন। অতএব এটা আপনার অর্থ, আপনার সম্পদ আপনারই থেকে গেল। তাহলে এই জায়গা থেকে আপনার সম্পদ আপনার কাছে থাকছে, আপনি ফিউচারও করতে পারছেন, আপনি ডেলি একটা আর্নিংও করতে পারছেন। আমি রাউন্ড ফিগারে ধরলাম যে আপনি 3.5 লক্ষ, 3.5 লক্ষ টাকা আপনি মনে করুন এখানে ইনভেস্টমেন্ট করলেন। আপনার কাছে পার ডে আমি ধরে নিলাম 450 টাকা, সরি 400, আমি 450টা কয়েন আসছে মানে আমি 450 টাকা করে ধরি না, চলুন না, 450 টাকা। আর যেটা ওখানে জমা হচ্ছে আমি ওটা ছেড়ে দিলাম, ঠিক আছে, এটা কি পার ডে। তাহলে এটাও যদি আমরা 30 দিনে হিসাব করি, 3 4 12 আর 3 6 18, 12 আর 6 18, তাহলে এখানে আমরা কত পাচ্ছি? 3 4 12, ও সরি, 450টা করে কয়েন 30 দিন আমরা পাবো, ঠিক আছে। তাহলে যদি 30 দিন আমরা যদি পাই, আপনার হচ্ছে 12 আর এদিকে 15, শূন্য, আপনার এটা হচ্ছে 12,500, ঠিক আছে। আমি অ্যাপ্রক্স রাউন্ড ফিগার আপনার ধরলাম 12,000 টাকা, কম করে ধরলাম, চলো। যদি রাউন্ড ফিগার আপনার জন্য এটা যদি 12,000 টাকা হয়, তাহলে আপনার এখানে ক্ষতিটা কি? আপনি ইনভেস্টমেন্ট করছেন ধরুন 3.5 লাখ, তেরো মানে হাজার 5 লক্ষ পাঁচশো টাকা, হবে, 13,500। সরি 13,500। তো আমি রাউন্ড ফিগার আমি ধরে নিলাম 12,000 টাকা, চলুন রাউন্ড ফিগার এটা মনে করুন 12,000 টাকা, বা আমি ধরে নিলাম 10,000 টাকা মান্থলি, পার মান্থ 10,000 টাকাও ইনকাম হচ্ছে আপনার। আমি আরো কম ধরে নিলাম, ওটাও কেটে দিলাম, ঠিক আছে। তাহলে এখানে আমার কাছে আমি সবকিছু বাদ সাদ দিয়ে বলছি, আর যেটা জমা আছে সেটা জমা আছে পার মান্থ
মানে যেদিন আপনি এখানে ফ্র্যাকশন পারচেস করে নিচ্ছেন, মাত্র 3.5 লক্ষ টাকার ইনভেস্টমেন্ট, মানে 3.5 লক্ষ টাকার আপনার একটা ব্যবসা, তাও ওখানে সেখানে আপনাকে না কোনো হার্ড ওয়ার্ক করতে হচ্ছে, না কোনো আপনাকে কোনো ব্রেন ওয়াশ করতে হচ্ছে, না কোনো কাস্টমার দেখতে হচ্ছে, না কিছু করতে হচ্ছে। আপনি এখনই চাইলে এখনই আপনি পার মান্থ 10,000 টাকা মিনিমাম আর্নিং করার সুযোগ পেয়ে যাচ্ছেন। আর আজকের ডেটে পুরো ভারতবর্ষের মধ্যে ব্যবসা বাণিজ্য, কলকারখানা, চাকরি বাকরি, আপনারা তো সবই দেখেছেন কোন জায়গা থেকে কি হচ্ছে, ফিউচার কি আছে। তাহলে আজকের দিনে আপনাদের কাছে অপরচুনিটিটা বোঝানোর জন্য এটাই। তাহলে আগামী দিনে আপনার কাছে 2044 সাল পর্যন্ত কয়েন আসবে। অতএব আপনার কাছে ঘাবড়ানোর কিছু নেই, সময়কাল যত যাবে তত আপনার কয়েনের ভ্যালু উপরের দিকে গ্রোথ হবে। অতএব আজকের ডেটে যেটা আপনি 1 টাকা করে মূল্য বিক্রি করছেন, আগামী দিনে সেটা 10 টাকা, আগামী দিনে সেটা 100 টাকা, এভাবে কিন্তু মূল্য বৃদ্ধি হবে। তখন হয়তো আপনার কাছে কয়েন সাপ্লাই একটু কমে আসবে, কয়েন হয়তো কমে আসবে, কিন্তু আপনার কাছে বাই ডিফল্ট মূল্য কিন্তু ডিমান্ড বেড়ে যাবে অনেক। তাহলে বাই ডিফল্ট দেখতে গেলে আপনার 10,000 টাকাটাও কিন্তু এক সময় গিয়ে 1 লক্ষ টাকা পৌঁছবে, এক সময় গিয়ে সেটা 10 লক্ষ টাকা পৌঁছবে, মান্থলি হিসাব করলেও। তাহলে আজকের ডেটে মাত্র আপনি ওয়ান টাইম ইনভেস্টমেন্ট করছেন, 3,50,000 টাকা একবার ইনভেস্টমেন্ট করলেন, আপনার কাছে এখন থেকে কিন্তু ইনকাম সোর্স রেডি হয়ে যাচ্ছে। আপনি 3,50,000 মানে 3.5 ধরলাম ইনভেস্টমেন্ট করলেন, আপনি পার মান্থ 10,000 টাকা আপনি আর্নিং আপনি এখন কোনো কিছু না করে বাড়িতে বসে করতে পারছেন। এবং এটা আপনি চাইলে আপনার এমএসটি কয়েনটাকে সেল করে, এই যে আপনার কয়েন যেটা জেনারেট হচ্ছে মাত্র আপনার 450টা করে কয়েন পার ডে আসছে, মনে করুন এটাকেই জাস্ট আপনি সেল করে দিচ্ছেন, তাতেই আপনার প্রতি মাসে 10,000 টাকা আপনার ঘরে পৌঁছে যাবে। তাহলে আপনি এখান থেকে এইভাবে বিজনেস পারপাস আপনার ক্যাপিটালটাকে উইথড্র করে নিতে পারেন, এবং লাইফ টাইমের জন্য আপনার কাছে এই যে 450টা কয়েন আপনি বিক্রি করলেন, আর 450টা কয়েন আপনার এদিকে কিন্তু স্টেক হয়ে আছে, যেটা ফিউচারে আপনার এখান থেকে একটা আর্নিং আসবে, অ্যাজ পার গ্যাস ফি পাবেন আপনি। ব্লকচেন চলবে এবং সেখান থেকে আপনার কাছে গ্যাস ফি আসবে। তাহলে আপনি লাইফ টাইম এখান থেকে গ্যাস ফি আর্নিং করতে পারেন, চাইলে সেটাকে ভবিষ্যতে আনস্টিং করে ওটাকেও আপনি সেল করে দিতে পারেন। তাহলে অপরচুনিটি আপনার কাছে আজকে আমি দেখানোর জন্য চেষ্টা করেছি, বোঝানোর চেষ্টা করেছি, সব দিক থেকে বোঝানোর দেখানোর চেষ্টা করলাম। আজকের দিতে যদি সিম্পলি কেউ একটা ফ্র্যাকশন পারচেস করছে, তার ভ্যালু মাত্র, আমি রাউন্ড ফিগারে ধরে নিলাম 3,360 টাকা, 3,360 টাকা, যেখান থেকে পার ডে কয়েন 9টা করে কয়েন পাওয়া যাচ্ছে। আগামী দিনে এই একটা ফ্র্যাকশনের ভ্যালু বেড়ে এর মূল্য হবে, এই একটা ফ্র্যাকশন এর মূল্য বেড়ে হবে 23,600 টাকা। এটাও দেখুন, তাহলে আজকের একটা ফ্র্যাকশন 3,360 টাকা, যেখানে 9টা কয়েন পাওয়া যাচ্ছে, অতএব 9 এমএসটিসি পাওয়া যাচ্ছে। ঠিক আছে, 9 এমএসটি এখন থেকে পাওয়া যাচ্ছে ডেলি। আর যখন 21 নম্বর নোড অ্যাক্টিভ হবে, তখন একটা ফ্র্যাকশনের ভ্যালু 23,600 টাকা, আর সেখান থেকে বাই ডিফল্ট কয়েন আসবে ডেলি 4 এমএসটি, 4 এমএসটি। তাহলে পার্থক্যটা বুঝুন, সেই সময় মাত্র এত টাকা বিনিয়োগ করে মাত্র 4খানা এমএসটি কয়েন জেনারেট হবে, আর 3,360 টাকা দিয়ে আজকের ডেটে কতগুলো কয়েন জেনারেট করতে পারছে। এক তো দিনের তুলনায় প্রতিদিন 9টা পাচ্ছি, এবং প্রতিদিন 9টা করে মানে মাসে আমরা একটা হিউজ কয়েন জেনারেট করছি, বছরে একটা হিউজ কয়েন জেনারেট করছি, এভাবে আমরা 2044 সাল পর্যন্ত একটা ম্যাক্সিমাম কয়েন সংগ্রহ করতে পারি। তার মানে অল্প খরচে বেশি সাশ্রয়, খরচ অল্প করলাম বেশি সাশ্রয় পাচ্ছি, মানে পুরো কয়েন গুলো সব ডিস্ট্রিবিউশন গুলো আমরা পাচ্ছি। এবং ইন ফিউচার যত ফ্র্যাকশনের মূল্য বাড়বে, তত কিন্তু আপনার এই 3,300 টাকা ফ্র্যাকশনের মূল্য কিন্তু 23,600 টাকায় গিয়ে পৌঁছে যাবে। এবং মজার বিষয় হচ্ছে, আগামী দিনে চাইলে আপনার কাছে 21 নম্বর নোডের ফ্র্যাকশনের যা ভ্যালু হবে, আপনার এই ফ্র্যাকশন যেটা কিনেছিলেন মাত্র 1,100 টাকা দিয়ে, ওকে, মাত্র 1,100 টাকা দিয়ে, অথবা 1,500 টাকা দিয়ে, ঠিক আছে, অথবা আপনি আজকের ডেটে 3,500 টাকা দিয়ে কিনছেন, এরকম ভাবে দেখা যাচ্ছে ফ্র্যাকশন আজকের ডেটে আপনি পারচেস করছেন, কিন্তু আগামী দিনে এটা 23,600 টাকা দাম হয়ে যাবে, মিনিমাম 23,600 টাকা।
তাহলে এই 23,600 টাকা আপনি চাইলে মনোপলি করে আপনি এই ফ্র্যাকশনটাকে কাউকে ট্রান্সফার করতে পারেন, বিক্রি করে দিতে পারেন 23,600 টাকা। মানে 3,500 টাকায় আপনি কিনেছিলেন, বিক্রি করে দিচ্ছেন 23,600 টাকা। তাতেও কিন্তু আপনি ম্যাক্সিমাম প্রচুর গুণ আপনি এখান থেকে বেনিফিটেড। আবার ম্যাক্সিমাম কয়েন আপনার কাছে হোল্ডিং হয়ে গেল, এটাও বেনিফিটেড। আপনার কাছে ম্যাক্সিমাম কয়েন স্টেক হয়ে গেল। তাহলে আপনার কাছে অপরচুনিটিটা বুঝতে হবে। এখনো যদি কারোর যদি এই বিষয়ে যদি কিছু বিভ্রান্ত হয়ে থাকে, বুঝতে অসুবিধা হয়ে থাকে, জানাতে পারেন। তো আমি আজকের এতটুকুই বললাম, কারণ সময় অতিবাহিত হচ্ছে, আমি অলরেডি অনেকটা সময় নিয়ে নিয়েছি, আমাকে মাফ করবেন। এখন আমি আপনাদের কাছে চলে আসছি। আমি এই পর্যন্ত আমার মূল্যবান বক্তব্য আমি সমাপ্ত করছি। আগামীকাল আমরা আবার নতুন টপিক নিয়ে আমরা আলোচনা করব। এখন আমি আপনাদের প্রত্যেকের কাছে আসার জন্য আমি প্রত্যেকের মাইকটাকে আনমিউট করার অপশন দিলাম। এখন আপনাদের যদি কোনো কোয়ারি থাকে আপনারা জানাতে পারেন। হ্যাঁ, স্বাগতম স্যার। প্রথমে হ্যাঁ, আমি স্বাগতম। কালকের মিটিং এ থাকতে না পারার জন্য আমি সকলের কাছে ত্রুটি মার্জনীয়, কারণ বিশেষ কারণবশত আমি কালকে থাকতে পারিনি। আমি মিটিং এ থাকি না, এরকম দিনটা হয় না আর কি, সেই কারণেই আমি নিজে খুব কষ্ট পেয়েছি। তো যার জন্য আজকে আমি প্রত্যেককে অনুরোধ করব যে সকলে বিষয়টাকে মন থেকে নিন, আত্মবিশ্বাস তৈরি করুন, এবং আত্মবিশ্বাস তৈরি করার জন্য আপনার যা যা প্রয়োজন, আপনি যা যা মনে করছেন যে যেটা করলে আপনার মনের কোন রকম ভাবে অসুবিধা হবে না, আপনি সেইভাবেই আপনার যদি কোনো প্রশ্ন থাকে আপনি করতে পারেন। আমার এখানে আজকে একজন ব্যক্তি প্রবেশ করেছে, আজকেই পরিচয় হয়েছে, আমি আমার টপ সিনিয়রের সঙ্গে আলাপ করিয়েছি। তো নাম হচ্ছে প্রকাশ পাল। উনি সোনারপুর থেকে, মানে কলকাতা সাউথের সোনারপুর থেকে এসেছেন। আজকে আমার কথায় মিটিং এ ঢুকেছেন প্রথম। আবার চ্যাটিং এও কি লিখেছে বোধহয়। খুবই শিক্ষিত আচ্ছা, ছেলে, আচ্ছা। ভালো ছেলে। এবং ওকে যখন আমি গঙ্গার ধারে বসে টোটাল বিষয়টা কনভিন্স করাই, ও এতটাই বুদ্ধিমান ছেলে, চট করে ধরে নেয় এবং বললো যে এটা তো বিশাল বড় সুযোগ, কারণ আগামী দিনে ডিজিটালি সবকিছু হতে যাচ্ছে। অতএব আমরা ডিজিটাল যদি এডুকেশনটা আমরা এইভাবে পাই, আমরা তো কোনো গার্জেন খুঁজে পাই না, যে কাজ বাজ পাই না, চাকরি বাকরি পাচ্ছি না, লেখাপড়া শিখে বোম হয়ে ভুলে আছি, কোথাও এই ডেলিভারির কাজ করছি। তো সেই হিসেবে ওর খুব ভালো লেগেছে, ও আজকে এসেছে। ওনার নাম হচ্ছে পলাশ পাল। পরবর্তীকালে আপনি ডাকলে অবশ্যই সাড়া দিতে পারে, মিটিং এ আছে। এই একটা বক্তব্য। আর তো হচ্ছে আপনি ডেকে আজকে নিতে পারেন, আপনার আমি ওনাকে এখানে আমি ওনাকে খুঁজে পাইনি, আপনি ওনাকে রিকোয়েস্ট করতে পারেন। তো সেজন্য আপনি ওনাকে ডেকে নিতে পারেন। বলছি প্রকাশ বাবু, আপনি আছেন তো মিটিং এ? তাহলে আপনি মাইক্রোফোনটা খুলে কথা বলুন। আপনাকে, যেহেতু আপনার নামটা এখনো রিনেমটার জায়গায় ঠিক করা হয়নি, বুঝতে পারছেন না স্যার যে আপনি কোনজন, তা আপনি আপনাকে আহ, আপনার মাইক্রোফোনটা খুলে আপনি যদি কথা বলতে পারেন, আর নাহলে আপনি চ্যাট করে জানান স্যারকে। স্যার জানতে পারলে আপনার মাইক্রোফোনটা আনমিউট করার সুযোগ করে দেবে। হ্যালো। হ্যাঁ, হ্যাঁ, প্রসাদ স্যার। হ্যাঁ, প্রসাদ স্যার। হ্যাঁ, ভালো আছেন তো? হ্যাঁ, 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 ভালো আছি প্রসাদ স্যার, বলুন। ভালোই লাগছে, হুম। মোটামুটি ভালোই লাগছে। আমি ওই বলছি যে এখন তাহলে ভ্যাকসিনের দাম একটু বেড়ে গেছে। হ্যাঁ, এখন হ্যালো। ফ্র্যাকশনের দাম বাড়বে তো। আমাদের এখানে পার ফ্র্যাকশন যখন সেল হবে, পরের হ্যাঁ। ফ্র্যাকশনে 0.038 পয়সা মূল্য বেড়ে যাবে। হ্যাঁ, 0.038 পয়সা মূল্য বেড়ে যাবে আচ্ছা। প্রতি ফ্র্যাকশনে। যখনই পরের ফ্র্যাকশন বিক্রি হবে তার পরের ফ্র্যাকশনের মূল্য ওটা হয়ে যাবে। এইভাবে আমাদের মূল্য ধার্য হয়েছে। আর এইভাবেই মূল্যটা বাড়তে চলবে, আর একদম 21 নম্বর নোট ফ্র্যাকশন পর্যন্ত এইভাবেই আমাদের মূল্য বাড়তে বাড়তে এটা 21,000 টাকা উইথ জিএসটি প্লাস হয়ে যাবে। আচ্ছা, আমি দেখি আমি এই মাসের মধ্যে কিছু নেবো ভাবছি, বুঝেছেন? আচ্ছা, ভাবছেন? দাঁড়ান, আমি আপনার অঙ্কে আসছি। আপনার অঙ্কে আসার জন্য আমি একবার একটু স্ক্রিন শেয়ার করার জন্য, স্ক্রিন শেয়ার নয়, এবার আমি হোয়াইট বোর্ডটা শেয়ার করি। চলুন হোয়াইট বোর্ডটা শেয়ার করি, তাহলে আপনি বুঝতে পারবেন। দাঁড়ান, আপনি কবে ভাবছেন, কবে করবেন? মানে এই মাসের মধ্যেই করবো আর কি।
আচ্ছা, এই মাস মানে আমি ধরে নিচ্ছি তাও রাউন্ড ফিগার কতদিন বাদে, মানে ওই 10 দিনের ভেতর। 10 দিন। আমি রাউন্ড ফিগার এখানে 10 দিন ধরলাম, সবাই আশা হুম করি দেখতে পাচ্ছে। তা আমার মনে হুম হচ্ছে পেনটা যে কালিটা সেটা একটু বড় করা দরকার, মোটা করা দরকার। ঠিক আছে, না এটা হয়নি। দাঁড়ান। পেনটা মোটা, এই যে এখানে, হ্যাঁ সরি, এবার হবে দেখুন। আপনার 10 দিন আপনি হ্যাঁ ভাবছেন, ঠিক আছে। এখন হ্যাঁ এই যে 10 দিন আপনি ভাবছেন, হ্যাঁ 10 দিনে আপনার কাছে 9টা করে কয়েন আসে। আপনি হ্যাঁ কটা ফ্র্যাকশন নেবেন দশ হ্যাঁ দিন পরে? কটা ফ্র্যাকশন এমনি নিতে তো চান? 7টা নিয়েছি, আর 10টা নেবো আর কি। আচ্ছা, আপনি আর 10টা নেবেন 10 দিন পরে, দশ দিন হুম পরে আর 10টা নেবেন, তাই তো? তো আমি হুম এখানে ওনাকে ওই ধরলাম 3.5 লাখ 10টা টাকার নেবেন। হিসেবটা দেখান না জয়নাল বাবু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওনাকে 3.5 লাখ হ্যাঁ টাকার বলুন। হিসাবটা দেখান, উনি 3.5 লাখ টাকা ইনভেস্টমেন্ট করে 100 ফ্র্যাকশন নেবার মতন যোগ্যতা আছে ওনার। আচ্ছা ঠিক আছে, যাই হোক, আমি একটুখানি এটা দেখিয়ে নিই, তারপর আমি আসছি। ঠিক আছে, তো এটা বিষয়টা হচ্ছে, দেখুন, ধরুন আপনি 10 দিন পরে করছেন, ঠিক আছে। আর হুম 10টা, এটা হচ্ছে আপনার 10 দিন, আমি আপনাকে এটা হুম 10 দিন করে দিলাম। হুম ঠিক আছে, 10 দিন পরে আপনি করবেন, ঠিক আছে, লেট, এটা 10 দিন লেট। 10 দিন লেট হলে কি হবে সেটা দেখুন। 10টা ফ্র্যাকশন কিনবেন, হুম ঠিক আছে। 9টা করে কয়েন আসছে আজকের ডেটে পার ডে, অতএব হুম 90টা করে কয়েন। 90 × 10 দিন লেট করছেন, সরি, 10 দিন লেট করছেন, দাঁড়ান, আপনি 10 দিন লেট করছেন, হুম অতএব আপনার কাছে 900 কয়েন আপনার কাছে কি 9টা হলো, পয়েন্ট পাবো নি আর কি। মিসিং। হুম এটা আমি এম দিয়ে দিলাম, মিসিং, MIS, হুম লেখার জায়গা নয়, দিয়ে দিলাম, চলুন। তাহলে এই জায়গা থেকে এখন আপনি ভাবুন, আপনি এই 900 কয়েনটাকে মিস করতে চাইছেন তার মানে। আমি আপনাকে জোর জবরদস্তি করছি না, জাস্ট অঙ্কটা হুম দেখাচ্ছি। কালকে এই হ্যাঁ 900 কয়েনের জায়গায় এই 10টা ফ্র্যাকশন আপনি নেবেন, ঠিক আছে। তখন দেখা যাচ্ছে দশ হুম নম্বর নোট অ্যাক্টিভ হলো, ঠিক আছে। 10 নম্বর হ্যাঁ নোট অ্যাক্টিভ হলো, আর কয়েন আসছে 8টা করে, হুম ঠিক আছে। কয়েন আসছে 8টা করে, তার মানে 80টা করে কয়েন আসবে ডেলি, ঠিক আছে। 80টা হ্যাঁ করে যদি আসে, তাহলে আপনার 800 দশ হবে। দিন যদি, এই 10 দিন যে নিচ্ছেন না, এই 10 দিনের আপনার মিস হবে 800, ঠিক আছে। হুম অতএব আপনি যদি পরে করেন, এক তো টাকা বেশি দিয়ে এই 800 টাকার মালটা আজকের ডেটে আপনার 3,500 টাকা আপনি কিনতে পাচ্ছেন, ঠিক আছে। আগামী দিনে সেটা 4,500 টাকা হয়ে যাবে। হুম আমি 4,000 টাকা ধরে নিলাম, ঠিক আছে। তাহলে যেটা আপনি আজকের 3,500 টাকায় পিসে আপনি মূল্য পাচ্ছেন, আবার তাতে কয়েন বেশি পাচ্ছেন, আর তখন 4,500 করে দেবেন, মানে 1,500 টাকা করে পার ফ্র্যাকশনে বেশি দেবেন, আবার কয়েনটাও কম পাবেন। হুম বুঝতে পেরেছেন? বুঝতে পেরেছি সবই। হ্যাঁ, মানে আপনার কাছে অপরচুনিটিটা হচ্ছে, যত আপনি দ্রুত করবেন আর যত লেট করবেন, তত আপনার কাছে কয়েনটা মিসিং হবে। এবারে ধরে নিন, রাউন্ড ফিগার ধরে নিন, এক একটা কয়েন, এক একটা কয়েন সমান, ধরে নিন 2028 সালে, এটা বা 2027 সালে আমাদের যখন এক্সচেঞ্জ চালু হবে, হুম এক একটা কয়েনে 100 টাকা করে ভ্যালু হচ্ছে। আমি 100 টাকা ধরলাম, ঠিক আছে। হুম তাহলে 100 টাকা ইন্টু 900টা করে কয়েন এখন পাচ্ছেন পার ডে, ঠিক আছে। তার হুম মানে পার ডে কত আপনার ডেলি? 90,000 টাকা, তাই তো? আচ্ছা। তাই তো নাকি? হ্যাঁ বুঝতে পারছি, 90,000 লস তার কত। মানে আপনি 10 দিনে কত লস করছেন? 10 দিনে, দশ দশ দিনে দিনে অনেক লস। লস হয়েছে। তাহলে আপনি আজকের দিনে 10টা ফ্র্যাকশন কিনতে কত টাকা ইনভেস্ট করছেন? আজকে ধরুন সাড়ে তিন আপনার, হাজার ধরুন। হ্যাঁ আমি সব কেটে দিলাম, দিয়ে এখন ধরুন 3,500 টাকায় ধরি আমি, চলুন। তিন হ্যাঁ হাজার পাঁচশো টাকা ইন্টু, আপনি এখন 10টা ফ্র্যাকশন কেনার প্রস্তুতি নিচ্ছেন, হ্যাঁ আপনার এখন
এদিকে হচ্ছে 3,000 আর ওদিকে হচ্ছে 500, হুম, তাই তো? তার মানে এখানে হচ্ছে 35,000 টাকা, হ্যাঁ, তাই তো? হ্যাঁ, তাহলে 35,000 টাকা আপনি এখন ইনভেস্টমেন্ট করে 9 লক্ষ টাকার আপনি লস করছেন। এখন যদি হুম, না করতে পারেন তাহলে এই 10 দিনের এগেনস্টে, মাত্র 10 দিন, বেশি বললাম না, হুম, মাত্র 10 দিন পিছিয়ে যাওয়ার জন্য এই অ্যামাউন্টটা আপনাকে পে করতে হবে তখন 4,500 করে। আর এখন কিন্তু এটা যদি গ্রহণ করতে পারেন তাহলে আপনি এই 10 দিনের অপরচুনিটি, আজকের ডেটে যা কয়েন হবে 2027 সালে আপনার কয়েন, এই 10 দিনের এগেনস্টে 9 লক্ষ টাকা দেবে আপনাকে। হুম। 9 লক্ষ টাকা লস হবে। হ্যাঁ, এইবার দেখুন, বুঝতে আমি পেরেছি। এটা আবার কেটে দিচ্ছি। এবার ধরুন 10 দিন লেট করলে কি হবে, 4,500 টাকা করে আপনার ফ্র্যাকশনের মূল্য পড়বে। আর আপনি 10টা ফ্র্যাকশন কিনবেন, হ্যাঁ, ঠিক আছে? তখন আপনার পড়ে যাবে 45,000 টাকা। হুম, মানে যেটা 35,000 হচ্ছিল সেটা হুম, 45,000। তার মানে এখানে বাই ডিফল্ট এই 10 দিন লেট করার জন্য 10,000 টাকা বেশি দিতে হচ্ছে। হ্যাঁ, হ্যাঁ, এবার ভাবুন, আপনি 10 দিন লেট করবেন না 10 দিন আগে করবেন, আগে কিনবেন। প্রয়োজনটা কোনটা? দেখি চেষ্টা করছি 10 দিন আগে করার জন্য। হ্যাঁ, না না, আপনি চেষ্টা করুন, আমি সেটাই বলছি। আপনি যেহেতু করবেন, তাই হ্যাঁ, যখন করবেন প্রস্তুতি নিয়েছেন, তা প্রয়োজন কোনো যুক্তি মানে না। তার ধার দেনা যদি করার ইচ্ছাই যদি থাকে তাহলে সন্ধে কেন করবেন, সকাল সকাল করবেন। আমার বলা বক্তব্য এটা। ঠিক আছে। যত লেট করবেন আপনার জন্য মূল্য বেড়ে যাবে। আবার হুম, কয়েন আর কিন্তু বাই আরেকটা ডিফল্ট আপনার কাছে তখন কয়েন আরেকটা জমা কথা হবে 800টা। হ্যাঁ, হ্যাঁ, আরেকটা কথা হচ্ছে যে আমাকে শতবাবু যে জিনিসটা বললেন আর কি, যে হুম, সাড়ে হ্যাঁ, তিন হ্যাঁ, লাখ টাকা দিয়ে এই মুহূর্তে কেউ যদি 100টা কয়েন কিনে নেয়, মানে 100টা ফ্র্যাকশন হ্যাঁ, কিনে হ্যাঁ, নেয়, তাহলে পার আচ্ছা, ডে ওর কাছে প্রায় 900টা কয়েন আসবে। এবং হ্যাঁ, এই মুহূর্তে P2P তে মানে পার্সন টু পার্সন দাদা বললো যে 900 টাকা সে পার ডে হিসেবে সপ্তাহে যে টাকাটা হবে, তাহলে হুম, সারলাম 63, ঠিক আছে, 900 হ্যাঁ, × 7 যেটা হবে সেই টাকাটা সপ্তাহে সপ্তাহে পেয়ে যাবে। ভালো করে শোনো, তাহলে 900 হুম, ইন্টু, ভালো করে হিসাবটা বুঝবে, যে 100 হ্যাঁ, ইন্টু 9 মানে 900 কয়েন। তাহলে 900 কয়েন যদি পার ডে 1 টাকা করে বিক্রি হয়, তাহলে 900 টাকা। হ্যাঁ, 900 টাকা এই পার ডে। 900 টাকা তাহলে মাসে কত টাকা? 2,70,000 টাকা। হ্যাঁ, এটা যদি 900 টাকা হয় তাহলে কিন্তু এটা 30 দিনে আমাদের হবে, ঠিক আছে? 30, এটা ডি করে দিলাম, ডি, ডি হ্যাঁ, এ, 30 দিনে আমাদের তাহলে 3 9 27, হ্যাঁ, 27,000, 27,000 তাই তো? নয়, 2,70,000। সেরকমই তো হবে। এটা ভালো করে একটু ক্যালকুলেট করুন। হ্যাঁ, করছি করছি আমি করছি। হ্যাঁ, আচ্ছা, চলুন, আপনারাও ক্যালকুলেটর করুন, আর সেই জায়গা থেকে আমিও 900 ইন্টু আমিও ক্যালকুলেট করার চেষ্টা করছি, দেখি। চলুন, আপনার সামনে 900। ক্যালকুলেটর ওপেন। আমার ক্যালকুলেটরটা বোধহয় ওপেন হয়নি না, কিন্তু আমার এখানে হচ্ছে, চলুন দেখছি। এখানে 900 আপনার 30 দিন, তিরিশ হুম, দিন 3 9 27, 27,000 এমএসটি হচ্ছে মাসে। 900 ইন্টু 30, হ্যাঁ 27,000 টাকা হচ্ছে। ঠিক আছে, তাহলে 27,000 টাকা মাসে, আমি সেটাই বলছিলাম। হ্যাঁ, ঠিক আছে, যে 27,000 টাকা কিন্তু আমরা মাসে পার মান্থ ইনকাম করি, মাত্র মানে এই 100 ফ্রাকশন কেনার আমি জন্য। বলছি তাহলে 1 বছরে টাকাটা আসছে 3,24,000 টাকা। হ্যাঁ, হ্যাঁ, এইটা বলতে পারেন আপনি, মানে উনি যে 3.5 লাখ টাকা যে আমরা ইনভেস্টমেন্ট 900টা, করেছেন, সেটা 1 বছরই কিন্তু চলে আসছে সেই টাকাটা। হ্যাঁ, এই যে আমাদের কাছে 100 ফ্রাকশন পারচেজ হলো, আর 9টা করে এমএসটি পাওয়া গেল, ঠিক আছে? বাকি আর এটা বাকি হচ্ছে, 18 বছর ধরে কিন্তু ও এই কয়েনগুলো, এটা ডেলি, মানে 1 টাকার ডেলি। কয়েনটা আগামী দিনে তো 1 লাখ টাকায় যাবে। হ্যাঁ, এবারে আমরা 30 দিন
30 দিনে আমরা 27,000 কয়েন জমা করতে পারছি। ঠিক আছে, 30 দিনে 27,000 কয়েন জমা হচ্ছে। এটা যদি আমরা একটা অঙ্ক, এটা কিন্তু গণিত দেখাচ্ছে, এটা কিন্তু শিওর নয়, কারণ আমাদের এখানে সময়ের সাথে ফ্র্যাকশনের মূল্য বাড়ে আর সময়ের সাথে কয়েন সাপ্লাই কমে যায়, কিন্তু সাপ্লাই কমলে ডিমান্ড বাড়ে। তো আমাদের 12 মাসে কত আসবে ধরে নিন, 12 মাসে আমাদের কাছে যদি 12 মাসে আসে, তাহলে আমরা একটা হিসাব করে নেবো। এখানে ধরুন 27,000, এখানে হচ্ছে 27,000, আর ওদিকে হচ্ছে 12 মাস। তাহলে 12 মাসে আপনার হবে এটা 3,24,000। ধরে নিন রাউন্ড ফিগারে 3 লাখ টাকা আর 3,20,000। আচ্ছা, এই গ্রাম হলো, দাঁড়ান সরুন, কালো ছিল। তো আমাদের এখানে আরে আরে 1 বছরে এই কয়েনটার দাম 1 টাকার জায়গায় 5 টাকা 10 টাকা তো হবে। হ্যাঁ, তাহলে যদি 1 টাকার জায়গায় 10 টাকা হয়ে যায় 1 বছরে, ওর 3.5 লাখ সেটাই টাকাটা তুলতে কতদিন লাগবে? 3 মাসের বেশি লাগবে না, 2 মাসের বেশি লাগবে না। সেটাই। বাকি 18 বছর তো ধরে ও কয়েনটা আরো পাবে। দেখুন, এটা হচ্ছে 3,24,000। তো এটা অনেকটা, লেখাটা খুব মোটা হয়ে গেল, তাই না? না না, ঠিক আছে একটু ঠিক আছে সরু ঠিক আছে, করে বোঝা দিই। যাচ্ছে বোঝা যাচ্ছে। হ্যাঁ, লেখাটা লেখাটা খুব মোটা হয়ে গেছে, দাঁড়ান ওটা কেটে দিই। 24,000। 3,24,000, এটা হচ্ছে 1 বছরে। এখন এইবার ভাবুন, এটা হচ্ছে 12 মাসে আমাদের এরকম হচ্ছে, 12 মাস। এক- 1 বছরে কিন্তু 1 টাকা হিসেবে, এবার 1 টাকাটা হ্যাঁ, যদি 1 টাকা হিসেবে 2 টাকা হয়ে যায়, তাহলে এটা ছ লাখ ডবল হয়ে যাবে। 28,000 টাকা হয়ে যাচ্ছে। একদম। ভালো করে বোঝার চেষ্টা, এটা হচ্ছে যদি 4 টাকা এই, হয়ে যায় 12 লাখ টাকা হয়ে যাচ্ছে। হ্যাঁ, এই পুরো ক্যালকুলেটরটা কিন্তু, ক্যালকুলেশনটা কিন্তু 1 টাকার হিসাবে দেখানো হয়েছে। 1 টাকা করে যদি মূল্য হয় কয়েনের ভ্যালু, ঠিক আছে, তাহলে কিন্তু আমার 1 বছরে কিন্তু আমার যেটা ইনভেস্টমেন্ট করছি, তা দেখুন ইনভেস্টমেন্ট করা টাকাটা 1 বছরে রিটার্ন আসছে। এখন এই জায়গা থেকে আমাদের কোনো ফাইন্যান্সিয়াল ফ্রিডম বা আমাদের কোনো দিক থেকে, কোনো জায়গা থেকে যদি আজকের ডেটে রিটার্ন এন্ড রিওয়ার্ড পাওয়া যায়, আপনারা জানাতে পারেন। এখন অনেকেই বলছে আমরা রিটার্ন তো পাচ্ছি না, রিটার্ন তো পাবো না, এমএসটি তো কিছু ডেলি দেয় ক্যাশ না, করে নিতে এমএসটি যখন পারবে দেবে তখন দেবে। কিন্তু এবং এইটাই কিন্তু সপ্তাহে আপনি ক্যাশ করে এখন, নিতে পারবে। আপনি 1 বছরে এটা প্রমাণ পাওয়া যাচ্ছে, 1 বছরের মধ্যে আপনি যে ইনভেস্টমেন্টটা করবেন চাইলে আপনি নিয়ে নিতে পারেন। আপনি হোল্ডিং করবেন না, আপনি নিয়ে নিন না, কয়েন নিয়ে নিন, হোল্ডিং করার কোনো প্রয়োজন নেই। আপনি আপনি যে টাকা লাগিয়েছেন, শুধু কয়েন আসবে, কয়েন সেটাকে সেল করে করে আপনি টাকা তুলে নিন। তাহলে যারা যারা বলছে আজকের কয়েন বিক্রি হোক তারপর দেখবো, কয়েন এক্সচেঞ্জে যাক তারপর দেখবো, আরে দেখার কি আছে? তোমার ভাই, তুমি ফ্র্যাকশন পারচেস করে তোমার ইনকাম দরকার, নিয়ে নাও না ইনকাম। কালকেই কয়েন অন্য দিই না, মানুষ তো কালকেই আছে। ক্যাশ পেয়ে যাবে। একদম, কারণ এখানে হয়তো আপনি হয়তো ফিউচারটা বুঝতে পারছেন না। হয়তো এমএসটিসির, আমি এগুলো কেটে দিলাম। দেখুন, এমএসটিসি একটা ওয়ার্ড, এটা হচ্ছে একটা এমএসটিসি, এমএসটি ব্লক চেন। তো এই পৃথিবীতে আপনিও আছেন, তারাও আছে। এখন আপনার কাছে এই পৃথিবীর টাকা জন্ম হচ্ছে, এই পৃথিবীর টাকার এখন ভ্যালু কম, কিন্তু আগামী দিনে এই পুরো পৃথিবীটায় দেখা যাবে আপনার কাছে টাকাটা আপনি অল্প দামে সেল করে দিয়েছেন, আর আপনার ফান্ডে, আপনার পোর্টফোলিও, অতএব আপনার যে পোর্টফোলিও, আমি এখানে পিএফ নাম দিলাম, আপনার পোর্টফোলিও দেখা যাচ্ছে 10,000 এমএসটি ছিল, সাপোজ 10,000 এমএসটি আপনার কাছে ছিল, কিন্তু পরে দেখা যাচ্ছে আপনি সেল করে দিয়েছেন আপনার পোর্টফোলিও। ঠিক আছে, আপনি সেল করেছেন, এটা আপনার হোল্ডিং ব্যালেন্স ছিল, এটা এইচ দিয়ে দিলাম, এইচ, হোল্ডিং, হোল্ডিং পোর্টফোলিও। ঠিক আছে, আর এটা আপনার এভারেজ পোর্টফোলিও। মানে আপনি যখন কয়েন সেল করে দিয়েছেন, সাপোজ মনে করুন এখান থেকে 5,000 কয়েন সেল করেছিলেন, তাহলে আপনার কাছে 5,000 কয়েন পড়ে আছে। তাহলে এটা হচ্ছে আপনার অ্যাভেলেবেল ব্যালেন্স, নিচেরটা। এটা একসময় আপনার কাছে ছিল, এখন আর নেই। তাহলে আপনি ব্যালেন্স সেল করে দিয়েছেন, তাই আপনার কাছে ব্যালেন্স কমে যাওয়ার জন্য আপনার কাছে 5,000 আছে, এবং ভবিষ্যতে দেখা যাচ্ছে এই কয়েনটার ভ্যালু 5 টাকা করে হয়ে গেল। ঠিক আছে, 5 টাকা করে হয়ে গেল। অতএব আপনি যে 5,000 যাকে সেল করেছিলেন,
সে কিন্তু ওইটা 1 টাকাটা 5 টাকা ভ্যালু হওয়ার জন্য সে কিন্তু আপনার 1 লাখ টাকার পয়েন্টটা 5 লক্ষ টাকা পেয়ে গেল। অর্থাৎ তার জন্য সে 4 গুণ চোখ কবে বুঝে পেয়ে বেশি গেল। পেল, শুধু হোল্ডিংটা করার জন্য সে কিন্তু পেয়ে গেল। এবার হোল্ডিংটা কত সময় এখানে কত রিটার্ন দিতে পারে, কারণ বিটিসি ব্লকচেন, বিটিসি আর আমরা ইথিরিয়ামকে যদি দেখি, ঠিক আছে, বিটিসি আর ইথিরিয়াম, ধরুন বিটিসি 2009 তার ভ্যালু কি ছিল, আর ইথিরিয়াম 2015 ভ্যালু কি ছিল। এরা সবাই ব্লকচেন, সবাই ব্লকচেন। তাহলে এই জায়গায় এদের ভ্যালু কি ছিল, যদি দেখেন এই জায়গায় এদের ভ্যালু 0 পয়সা। তাহলে আজকের ডেটে তাদের ভ্যালু কি আছে। আর এখান থেকে শুরু হচ্ছে এমএসটি ব্লকচেন। আবার যদি শুরুতে কোনো মূল্য না থাকে, আজকের এমএসটি 2024 থেকে এটা শুরু করেছে, এমএসটি এরও এখন ভ্যালু 0 আছে। এটা তো স্বাভাবিক, কমন ব্যাপার। আমি কমন ব্যাপারটা বোঝানোর চেষ্টা করছি। বিটিসি শুরুতে 0 পয়সা, ইথিরিয়াম শুরুতে 0 পয়সা, এমএসটি শুরুতে 0 পয়সা, তো কমন ব্যাপার। সব ব্লকচেনে যদি কমন থাকতে পারে, তাহলে আমাদের ব্লকচেনে কমন কেন থাকবে না। আবার যদি একটা নির্দিষ্ট পিরিয়ড গিয়ে তাদের ভ্যালু হতে পারে, তাহলে আমাদের কেন নয়। আমি এবার আপনাদের কাছে স্ক্রিন শেয়ারটা অফ করছি। চলুন আমি স্ক্রিন শেয়ারটা অফ করছি। আর দাঁড়ান, ঠিক আছে। না না, আপনি আরেকটু দেখে নিন ভালো করে, তাহলে আপনি বুঝতে পারবেন। না হলে আপনি হয়তো বুঝতে পারবেন না, মনে করবেন যে হয়তো আমি করছি। ঠিক আছে? তো আমার মাউসটা আবার কি হলো, কোন রকম ভাবে কাজ হচ্ছে না। সরি, কোনো টেকনিক্যাল সমস্যা হয়েছে বলে মনে হচ্ছে। এদিকে কাজ হচ্ছে কিন্তু ডান দিকে কাজ হচ্ছে না। সে এখানে হতেই কাজ পারে। হচ্ছে, এখানে কাজ হচ্ছে। ব্যাকে গিয়ে একবার ব্যাকে গিয়ে আচ্ছা চলুন, হয়েছে হয়েছে, ওকে ওকে। যাই হোক, মোটামুটি ঠিক এই আছে। জায়গা থেকে আমি আরেকটা বিষয় আপনাদের দেখাচ্ছি। একটু সময় হয়তো যাচ্ছে, তা যেতে দিন, তবে ভ্যালুয়েবল কিছু পাবেন। দেখুন, আচ্ছা আমি এটাও খুলে দেখাই আর এটাও খুলে দেখাচ্ছি, ট্রেডিং ভিউতে আসি, তাহলে বুঝতে পারবেন। আমরা লাইভ মার্কেটে আসছি। চলুন লাইভ মার্কেটে এসে আমি আপনাদের কাছে দেখানোর জন্য চেষ্টা করব বিটিসি। প্রথমে আমরা বিটিসি মার্কেটে ঢুকি। হ্যাঁ, দেখুন এটা হচ্ছে বিটিসির, আপনার শেয়ার মার্কেট বলতে পারেন, যা খুশি বলতে পারেন, ঠিক আছে। তো আমি এখানে প্রথমে টাইম ফ্রেমটাকে আমি মাসে 1 মাসের করে নিই। এক একটা ক্যান্ডেল এক এক মাসের। দেখুন যাত্রাটা এবার দেখতে পাবেন। আপনার সামনে ওপেন করেছি পুরো লাইভ মার্কেট বিটিসি। দেখুন এখানে এই যে ক্যান্ডেল, একটু জুম করে দেখাতে হবে, নাহলে বুঝতে পারবেন না। এবার আশা করি দেখতে পাচ্ছেন, ওকে, পরিষ্কার দেখতে পাচ্ছেন। এই হচ্ছে বিটিসির স্টার্টিং পয়েন্ট। কবে স্টার্ট হয়েছিল দেখুন, এটা আমি যেটা দেখাচ্ছি এটা 2017 সালের ডেটা। এই কারণে দেখাচ্ছি কারণ এটা বাইন্যান্সের তথ্য অনুযায়ী এটা কিন্তু 2017 সাল থেকে আমাদের এখানে লিস্টিং হয়েছে, তাই 17 সাল থেকে এটা দেখাচ্ছে, ঠিক আছে। তো যাই হোক, আপনি 17 সালের ডেটা দেখুন। 2009 তো অনেক দূরের কথা, আপনার যদি 17 সালের দেখেন, এই জায়গাটায় ক্যান্ডেলটা যেটা দেখছেন, এই একটা ক্যান্ডেলের বয়স 30 দিন। 30 দিন মানে এই নিচে থেকে এই জায়গা থেকে এই জায়গায় আসতে, এই এতটুকু গ্রোথ আসতে 30 দিন সময় লেগেছে। আবার পরের দিন এতটুকু নেমেছিল, আবার এতটুকু উঠেছে, মানে পরের মাসে। এটা 1 মাস, এটা 2 মাস, এটা 3 মাস, এটা 4 মাস,
এইভাবে এক একটা ক্যান্ডেল মানে 1 মাস, এটা 2 মাস, এটা 3 মাস, এটা 4 মাস, এটা 5 মাস। ঠিক আছে, এইভাবে মানে এক একটা সময়কাল এখানে ডিমান্ড ক্রিয়েট হয়েছে। তাহলে এই জায়গাটা শুরু করেছিল 2017 সালে। তার ভ্যালুটা কি ছিল যে দেখি আমরা। এই জায়গাটা আমি নিয়ে আসলাম, দেখুন এই জায়গাটায় 2017 সালের ভ্যালু। আপনারা এই ডান দিকটা এই জায়গাটা খেয়াল করবেন, এই জায়গাটা খেয়াল করবেন কত রেটটা দেখাচ্ছে। দেখুন 2017 দেখুন অ্যাপ্রক্স 4,000 টাকা। 2017 সালে এর $4,000 দাম ছিল, অ্যাপ্রক্স 4 লক্ষ টাকা। আমরা যদি এখান থেকে এটা আয়নার করি তাহলে আয়নার হিসাবে দাম দেখাবে। ঠিক আছে, দাঁড়ান আর এটা চেঞ্জ করি। দেখুন আয়নার হিসাবে দাম দেখাচ্ছে, এখান থেকে স্টার্টটা হয়েছে এই লাল ক্যান্ডেলটা। ঠিক আছে, তো ডেটাটা বিটিসি ইউএসডি, বিটিসি ইউএসডি, বিটিসি ইউএসডি সাপোজ। দাঁড়ান আমি আপনাদের আরো ভালো করে দেখাবো। আয়নার করি প্রথম, তাহলে আপনারা বুঝতে পারবেন। আয়নার ছাড়া তো ইন্ডিয়ান লোক বুঝতে পারে না। এবার বুঝতে পারবেন, দাঁড়ান এটা কেটে দিই। হ্যাঁ, এবার দেখুন, আশা করি পুরো 12 সাল থেকে নিয়ে আসবো। হ্যাঁ চলুন, 2009 সাল থেকে 10 সাল থেকে আসছে, একটু সময় নিতে পারে, তবে দেখে নিন। না লাইভ দেখে নিন, লাইভ মার্কেট থেকেই দেখাচ্ছে, এখন লাইভ চলছে মার্কেট। এখানে ডান সাইডে দেখুন না, মার্কেট চলছে, ওঠানামা হচ্ছে, মানে আপ এন্ড ডাউন হচ্ছে, লাইভ চলছে মার্কেট। ঠিক আছে, আর এর মার্কেট 24 ঘন্টা 7 দিন কন্টিনিউ চলতে থাকে, কখনো বন্ধ হয় না। এই যে এখানে একটা দেখতে পাচ্ছেন বিন্দু মতো ডট অপশন, এখানে এটা কিন্তু এটার বয়স 1 মাস, এটার বয়স 1 মাস, এটার বয়স 1 মাস, এটার বয়স 1 মাস, এটার বয়স 1 মাস। এই প্রত্যেকটার কিন্তু 1 মাস 1 মাস করে বয়স। অতএব মূল্যটা কোথায় ছিল দেখুন, এই জায়গাটায় যখন স্টার্ট হয়েছে, এখান থেকে এই বরাবর যদি আপনারা যদি দেখেন, এই জায়গাটায় মূল্যটা ছিল। এই জায়গাটায় আয়নারের ভ্যালু ইন্ডিয়ান টাকা, এখানে 0 টাকা থেকে এবং তারপরে 1 টাকা, তারপর 2 টাকা, 3 টাকা, 4 টাকা, 5 টাকা, 6 টাকা, 7 টাকা, এইভাবে মূল্যটা বাড়তে বাড়তে চলে। ঠিক আছে, আর তারিখটা কোথা থেকে দেখবেন, তারিখটা আপনি নিচে দেখবেন এখানে। ঠিক আছে, দেখুন তারিখটা দেখুন এখানে, অক্টোবর 2009, নিচে আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই। তাহলে এই জায়গাটায় আমরা নিচেই দেখতে পাচ্ছেন এখানে টাইম ডেট, মানে এই ডেটে এই ক্যান্ডেলটা হয়েছিল। অতএব আমরা যদি এটাকে জুম করে রাখুন, দেখুন একদম কোথায় চলে যাবেন আপনার, দেখুন পাশে কিন্তু ইন্ডিয়ান টাকার হিসাবে দেখতে পাবেন। দেখুন আমি জুম করছি, 0 পয়সা ছিল কি না আপনারা দেখেন। দেখেন এই জায়গা থেকে স্টার্ট হয়েছে, এর মূল ভ্যালু কত ছিল। এবার আপনারা এই জায়গাটায় মূল্যটা দেখবেন, এই ডান দিকে। হ্যাঁ, এইটুকু এরিয়ার মধ্যে আপনার মূল্যটা দেখতে পাবেন, এই স্টার্ট হয়েছে। ভ্যালুটা কত একটু কেউ আওয়াজ দেবেন। হ্যাঁ, 0.04, 04 কি 0.02, আয়নার না একদম ডলার? জিরো দিয়ে শুরু হয়েছে। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, এবার এই যে ভ্যালুটা দেখাচ্ছে, এটার এই জায়গাটাও দেখুন আয়নার লেখা আছে কিনা, যে আমি ভ্যালুটা যেটা দেখাচ্ছি ওটা আয়নার কিনা। হ্যাঁ, আয়নার ভারতীয় টাকায়। ভারতীয় টাকায় নিচে এই তারিখটা দেখুন, 2009 সাল অক্টোবরে স্টার্টিং হ্যাঁ হ্যাঁ। হয়েছিল মাত্র 0.04 পয়সা, মাত্র পয়সা, মাত্র 4 পয়সা। আমরা তো টাকার কথা বলছি, আমাদের এমএসটি তো 1 টাকা করে লঞ্চ হওয়ার কথা বলছি, 1 রুপিস। আর সেখানে বিটিসি শুরু হয়েছিল মাত্র 0.04 পয়সা। এখন তো 1 টাকায় পাওয়া যাচ্ছে, কিন্তু 1 বছর বাদে এটা 100 টাকায় পাওয়া যাবে। তাহলে ভাবুন, এবার সেটাই যাচ্ছি, সেটাই দেখাচ্ছি। যেহেতু সময় যতক্ষণ দিয়েছি, খুলে যতক্ষণ ফেলেছি, একটু দেখে নেন। তাহলে এখান থেকে ছিল এবারে 1 মাস কন্টিনিউ 1 মাস চলেছে। এই যে গ্রিনটা আপনারা দেখতে পাচ্ছেন, এই এই গ্রিনটা, ঠিক আছে। অতএব এটা কিন্তু আপনারা 1 মাস কন্টিনিউ এটা এখানেই ছিল মার্কেট, মানে এইটুকু হতে 1 মাস সময় লেগেছে।
অতএব এই এক মাসের ভ্যালু কত হয়েছে, বৃদ্ধি হয়েছে। আমরা নিচেই ছিলাম 4 পয়সা, আর উপরে গেলে 6 পয়সা। বিটিসি প্রথম যেদিন শুরু হয় এক মাসের মধ্যে 2 পয়সা দাম বাড়ে। পরের মাসে ওই 2 পয়সা থেকে আবার ওর মূল্য ফের 4 পয়সায় নেমে আসে। পরের মাসে ফের 4 পয়সা থেকে 3 পয়সায় নেমে আসে। তারপরের মাসে 3 পয়সা থেকে বৃদ্ধি হয় 15 পয়সা পর্যন্ত। তারপরের মাসে 15 পয়সা থেকে ওটা 25 পয়সা পর্যন্ত যায়। এবার একটু আমি ছোট করছি, দেখুন এখানে 25 পয়সা আসলো। তাহলে 1 মাস, 2 মাস, 3, 4, 5 মাসে 25 পয়সা হয়। 6 মাসে 25 পয়সা, 7 মাসের মাথায় 13 পয়সা, 8 মাসের মাথায় 21 পয়সা, 9 মাসের মাথায় 25 পয়সা। ঠিক আছে, 9 মাস পর থেকে বিটিসির ভ্যালুটা দেখুন কি হয়েছে। 9 মাসের পর থেকে বিটিসির ভ্যালু 25 পয়সা থেকে 3 টাকা 16 পয়সায় চলে যায়। 3 টাকা 16 পয়সা 25 মাস পরে। ঠিক আছে, মানে 2.5 বছর, প্রায় 2 বছর। 2 বছর বিটিসি যেদিন লঞ্চ হয়েছিল, 2 বছর কন্টিনিউ এক জায়গায় ছিল, 3 পয়সা 4 পয়সা এরকম রেটে ছিল। এগুলো পয়সা, এরকম একটা অ্যামাউন্টে চলছিল। হঠাৎ 2 বছর পরে তার ভ্যালু হয়ে গিয়েছে অ্যাপ্রক্স 3 টাকা। দেখুন, মানে অ্যাপ্রক্স রাউন্ড ফিগারে আপনি বলতে পারেন 3 টাকা দাম হয়েছে 2 বছর পরে। 2 ইয়ার্স লেট, মানে 2 বছর তারা ধৈর্য ধরেছিল লঞ্চিং হওয়ার পরেও। লঞ্চিং হয়েই কিন্তু কেউ কোটিপতি হয়নি, ভালো করে লক্ষ্য করবেন। ঠিক আছে, তাহলে 2 বছর পরে হয়ে গেল 3 টাকা। আবার 2 বছর পরে দেখুন আবার কি হয়েছে। আমি 2 বছর এখান থেকে 1 বছর চলে যাই, তার মানে 12টা ক্যান্ডেল, 12 মাস আমি বাদ দিই। ঠিক আছে, আমি একটু স্পিডে যাচ্ছি। এখান থেকে 12টা ক্যান্ডেল বাদ দেবো, এই জায়গা থেকে 12টা ক্যান্ডেল। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। ঠিক আছে, আর একটু আমাদের করতে হবে, 9 আর একটু ছোট করি। মানে এটা হচ্ছে এই বড়টা 10, এটা 11, ঠিক আছে, এটা 12। এই রেড ক্যান্ডেল পর্যন্ত আমাদের 12টা হয়েছে। ঠিক আছে, তাহলে তখন কত আমাদের ভ্যালু হয়েছে, মানে এই পর্যন্ত আমাদের কিন্তু 12টা হয়েছে। ভালো করে আপনাদের দেখতে হবে, বুঝলেন? তো আপনারা একটু বোঝার চেষ্টা করবেন। দেখুন আমি আপনাদের বোঝানোর জন্য দেখাচ্ছি, বা দেখানোর জন্য আমি চেষ্টা করছি, আপনারা একটু বুঝে যাবেন। এই দেখুন, এই ক্যান্ডেল পর্যন্ত কি, এটা পর্যন্ত কিন্তু আপনার 12 মাস, মানে আগে 2 বছর আর এই পর্যন্ত 3 বছর। আর নিচের ডেটটা দেখুন, নিচের ডেটটা দেখুন, মানে এই জায়গাটায় ডেটটাও দেখবেন। ঠিক আছে, আর এই জায়গাটায় আমি ধরবো, এই জায়গাটায় অ্যামাউন্টটা দেখবেন, উপরে আয়নার লেখা আছে। ঠিক আছে, এমতো অবস্থায় দেখুন এই জায়গাটায় মূল্যটা কত ছিল, আর নিচে তারিখটা দেখুন 2011 সাল। শুরু হয়েছিল জুন মাস। 9 সালে। ঠিক আছে, জুলাই মাসের 1 তারিখ 2011 সালের, এবং তখন আয়নারের হিসাবের মূল্য ছিল 719 টাকা। 2009-তে শুরু হয়েছিল, 2011 সালে এসে 700 টাকা এর মূল্য হয়। ঠিক আছে, তাহলে আমি এগুলোও কেটে দিচ্ছি। তারপরে আমি চলে যাচ্ছি, এখন এর মূল্যটা এবারে আপনারা বুঝে গেছেন কিভাবে মূল্য বাড়ছে। এখন আমি একটু ছোট করলাম। এবার এর মূল্যটা হাইয়েস্ট র্যাঙ্ক পেয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন এরকম জায়গা থেকে। এই যে পজিশনটা, এরকম পজিশন থেকে মূল্যটা বাড়া স্টার্ট হয়েছে। তাহলে ওই পজিশনটা আমরা ধরবো, ওই পজিশনটা আমরা নামাচ্ছি। দেখুন ওই পজিশনটা এখান থেকে বেড়েছে 2013 সাল থেকে মূল্য বাড়া শুরু হয়েছে, নিচে দেখুন 2013। ঠিক আছে, এবারে 2013 সাল থেকে এটা কোথায় গিয়েছে, আর এর হাই কোথায় করেছিল দেখুন, এখানে হাই করেছে, এই জায়গাটাই হচ্ছে হাই, টপ। ঠিক আছে, আশা করছি আপনারা দেখতে পাচ্ছেন, না হলে একটু দাঁড়ান, একটু জুম করে দিই, তাহলে ভালো বুঝতে ভালো হবে। দাঁড়ান, হ্যাঁ, আর দেখতে এত পাচ্ছি। দিকে না, একটু জুম করে দেয়, তাহলে দেখতে সুবিধা হচ্ছে। ওকে, এবার হয়তো পরিষ্কার দেখতে পাচ্ছেন, এখান থেকে শুরু হয়েছে, নিচে 2013 সাল, আর কিন্তু উপরে এত দেখুন উঁচা
2013 সালে এর মূল্য কত হয়েছে? 2013 সালে ডিমান্ডটা কোথায় দেখবেন? এখানে দেখবেন ডান সাইডে ওপরে আয়ন হয়েছিল 2013 সালে, এখান থেকে শুরু হয়েছিল, ঠিক আছে, এখান থেকে স্টার্ট হয় 2013 সালে, এখানে যায় 2013 সালে ওই একটা একটা কয়েনের ভ্যালু 75,202 টাকা। তার মানে এর গ্রোথটা শুরু হয় 2013 সাল থেকে। 9 সালে এটা লঞ্চ হয়েছিল, 9, 10, 11, 12, 13, 5 বছর বন্ধু, 5 বছর, 5 বছর অপেক্ষা করতে হয়েছে। কাদের? বিটিসির যত মাইনার, তারা 5 বছর অপেক্ষা করার পরে তারা ভ্যালু পেয়েছে 75,000 টাকা, ইন্ডিয়ান টাকায় এক একটা কয়েনের ভ্যালু। তারা কি কয়েন কিনেছিল? তারা ব্লক চেনের মধ্যে মাইনার হয়েছিল, কয়েনটাকে সংগ্রহ করেছিল, আর মার্কেটে তার ভ্যালু বেড়েছে 75,000 টাকা। তাহলে এটা দেখে নিলেন 75,000 টাকা, এখানেই শেষ নয়, তারপরেও আসছি, দেখুন বেড়েছে, দেখুন এখান থেকে ভ্যালু বেড়েছে, দেখুন এই জায়গা থেকে যাচ্ছি, ফের এই জায়গা থেকে গ্রোথ দেয় 2017 সাল, এখান থেকে গ্রোথ হয় এবং এত দূর আসে, ঠিক আছে, আইএনআর এ দেখবেন আর আপনারা এখানে প্রাইসটা দেখবেন, ঠিক আছে। তাহলে এই জায়গায় থেকে যদি আপনারা দেখেন, এখানে সময়কালটা ছিল 2017 সাল, মানে 9 সাল থেকে 17 সাল, এবার হিসাব করুন, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 8 বছর, 8 ইয়ার্স। 8 বছরে তাদের কি প্রফিট পেয়েছে, তাদের ভ্যালু কোথায় গিয়েছে? 8 বছরে তাদের ভ্যালু হয়েছে, এক একটা কয়েনের ভ্যালু 8,88,000 টাকা, 8,88,552 টাকা। আমি তো আশা করি, আশা, ঠিক আছে, তাহলে আপনারা দেখে এখন কি নিয়েছেন এখানে। 40 লক্ষই চলে গেছে? হ্যাঁ, তা কিভাবে গিয়েছে, কখন কিভাবে হয়েছে, সমস্ত ডিটেল আমি সবাইকে দেখানোর চেষ্টা করছি। এবারে দেখুন, এরপরেও এখানে থেমে নেই, তারপরেও দেখুন মার্কেট কোথায় গিয়েছে, মার্কেট কোথায় গিয়েছে দেখুন, এখানে চলে গিয়েছিল 9 লাখ টাকা, মানে মার্কেটটা এই যে আসছিল সমান এসছে, এই জায়গা পর্যন্ত এসছে, এখানে 9 লাখ টাকা, এখান থেকে এখানে গিয়েছে, এখানে 40 লাখ টাকা, এখান থেকে এখানে একটু কিছুদিন হোল্ড করে এখানে যায়, এখানে এসে 1 কোটি টাকা হয়, এই যে 1 কোটি, দেখতে পাচ্ছেন। এই বরাবর যদি দেখেন, এখানে অ্যাপ্রক্স 10 লাখ টাকা, এখান থেকে এই বরাবর যদি দেখেন অ্যাপ্রক্স 40 থেকে 50 লাখ টাকা, আর এখান থেকে এটা কিন্তু আপনার 1 কোটি টাকা। সবাই বুঝতে পারছেন? যদি কারোর বুঝতে অসুবিধা হয় জানাবেন, কারণ আমি বোঝানোর জন্য চেষ্টা করছি। দেখুন এই যে রেঞ্জটা, ঠিক আছে, এই রেঞ্জটা কিন্তু আপনার জন্য 1 কোটি টাকার রেঞ্জ, ঠিক আছে, এই যে উপরের রেঞ্জ, এটা হচ্ছে 1 কোটি টাকার রেঞ্জ, আর আর বাকি এই যে রেঞ্জটা, এটা কিন্তু আপনার, এটা হচ্ছে 40 লাখ টাকার রেঞ্জ, ঠিক আছে, আর এখান থেকে এই যে এটা, এটা হচ্ছে 10 লাখ টাকার রেঞ্জ। তা আমি আপনাকে তিনটে ভাগ করে দেখানোর চেষ্টা করছি জাস্ট, এটা হচ্ছে 10 লাখ টাকার রেঞ্জ, তাহলে হবে এই গেল 1,01,00,000 টাকা, এটা গেল 40 থেকে 50 লাখ টাকা, এটা গেল 10 লাখ টাকা রেঞ্জ। কোন জায়গায় কখন দিবেন আমরা দেখি 2018 সাল, এখানে যদি দেখি আমরা 2021 সাল, এখানে যদি দেখি 2025 সাল, তার মানে 18, 19, 20, 22, 23, 24, 25, মানে গ্রোথ যখন হওয়া স্টার্ট হয়েছে তখন কিন্তু আর সময় নেই। কিভাবে গ্রোথ দিয়েছে? আসছিল শুয়ে শুয়ে, ভ্যালুটা আস্তে আস্তে বাড়তে বাড়তে এই আসলো, আবার বাড়লো, আবার নিচে আসলো, আবার উপরে গেল, আবার নিচে আসলো, উপরে গেল, আবার নিচে আসলো, আবার কিন্তু উপরে। তাহলে এই হচ্ছে ফর্মালিটি, মার্কেট আপ এন্ড ডাউন হতে থাকবে, সময় কথা বলে, সময় কথা বলে। ভ্যালুটা শুরু হয়েছিল জিরো থেকে, মুখে হাওয়ায় কথা বলছি না, ভ্যালুটা শুরু হয়েছিল জিরো থেকে, আজকে সেটা 1 কোটি টাকা ক্রস করে দেখিয়ে দিয়েছে
তাও আয়নারে, এবং আগামী দিনে আপনারা এইভাবে আপনারা ইন্ডাস্ট্রিটাকেও দেখে নেবেন, এর মার্কেট প্রাইস আপনাদের জন্য একটা অপরচুনিটি। পরে শেষ হবে। আপনারা এটাকে বোঝার চেষ্টা করবেন, একটা এই সুযোগটাকে আপনারা মিস করবেন না। এই সুযোগটা একবার চলে গেলে কিন্তু আর পাওয়া যাবে না। বলছি আপনারা আওয়াজটা ঠিক মতো পাচ্ছি না, জানালা আওয়াজটা জানালা ঠিক মতো ঠিক আসছে না ভালো। হ্যাঁ, এবার আওয়াজটা ক্লিয়ার। এখন ঠিক আছে, হ্যাঁ। ওকে ওকে। তো তো বিষয়টা এটাই ছিল। আপনি দেখেছেন যে আমি কি কি বলতে চেয়েছি। লাইভ আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি সম্পূর্ণভাবে, যে আমাদের কাছে অপরচুনিটি মাস্টার স্ট্রোক আমাদের কাছে নোট ফ্র্যাকশন পারচেস করার সুযোগ দিচ্ছে। আর বাই ডিফল্ট আমরা ফ্র্যাকশন পারচেস করে কয়েনটাকে কিনছি না, কয়েনটাকে জন্ম দিচ্ছি, যে কয়েনের ফিউচার আগামী দিনে কি হতে চলেছে। আর এই কয়েনের বর্তমান আমরা যদি বিজনেস পারপাসও আমরা যদি ম্যাক্সিমাম ফ্র্যাকশন কিনি, তবুও আমাদের 1 বছরের মধ্যে আমাদের মূলধন জমা হয়ে যাচ্ছে। এবং আমরা বর্তমানে প্রতি মাসে একটা হিসাব মতো এমএসটিসি হোল্ডিং করা মানে আমরা আর্নিং এর পথ আমরা এখানে পাচ্ছি। এখান থেকে সম্পূর্ণ মিশন ভিশন ফিউচার এমএসটি ব্লক চেন থেকে আগামী দিনে সম্পূর্ণ একটা ইকোসিস্টেম, ওয়েব 3 টেকনোলজি ডেভেলপমেন্ট, আগামী দিনে ব্লক চেন টেকনোলজি, এআই টেকনোলজি, সমস্ত কিছু ডেভেলপমেন্ট হচ্ছে, ইকোসিস্টেম আসছে বিভিন্ন ধরনের। এবং আগামী দিনে সরল প্রোটোকল থাকছে, ক্লাসেসিয়া প্রোটোকল থাকছে, বিভিন্ন টেকনোলজি ডেভেলপমেন্ট হচ্ছে। সারা পৃথিবীর মানুষ এটাকে ব্যবহার করবে, কারণ এমএসটি ব্লক চেনের গ্যাসটি লো এবং হাই স্পিড ট্রানজেকশন, এই কারণে এমএসটি ব্লক চেনে ব্যবহৃত বেশি হবে। আর এমএসটি ব্লক চেন একটা লিমিটেড সাপ্লাই ব্লক চেন, যার 840 কোটি মাত্র এমএসটি কয়েন সাপ্লাই হবে 2044 সাল পর্যন্ত। তো যাই হোক, অনেকটা সময় আমরা অতিবাহিত করেছি। আপনাদের প্রত্যেককে এতক্ষণ ধৈর্য ধরে দেখা বা বোঝার জন্য অসংখ্য ধন্যবাদ, এতক্ষণ ধরে কোঅপারেট করার জন্য। তো আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাবো। সেই সঙ্গে বলবো, অপরচুনিটি কখনো কারোর জন্য অপেক্ষা করে না। যারা এটাকে অপরচুনিটি হিসাবে নিয়েছেন, তারা গত 1 বছর ধরে এখান থেকে ম্যাক্সিমাম বেনিফিট হিসাবে এখানে কয়েন সংগ্রহ করেছেন। যারা যারা এখনো পর্যন্ত ম্যাক্সিমাম কয়েন সংগ্রহ করতে পারেননি, আপনারা এখনো পর্যন্ত সুযোগ আছে ম্যাক্সিমাম থেকে ম্যাক্সিমাম কয়েন আর্ন করার বা হোল্ড করার সুযোগ আপনার কাছে রয়েছে, আমার কাছে নয়। আমি জাস্ট একটা মাধ্যম, অ্যাজ পার এমএসটি বেঙ্গল টিম আপনাকে অ্যাজ পার এডুকেশনাল পারপাস আপনাকে সাবজেক্টটা ক্লিয়ার করে দেখানোর জন্য জাস্ট চেষ্টা করি। ইয়েস, ধন্যবাদ জয়নাল স্যার। আজকে খুব ডিটেলিং এ আপনি আলোচনা করেছেন। অ্যাকচুয়ালি এই মানে ব্যাপারটা যদি আজকে কেউ বুঝতে পারে, তাহলে তার মাথায় আর দ্বিতীয় দিন আর কোনো প্রশ্ন বা সন্দেহ থাকবে না। ধন্যবাদ জানাই। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে আপনাদের সবাইকে বলি, যারা যারা আছেন এখনো পর্যন্ত মিটিং এ, যদি কেউ মনে করেন যে এই মুহূর্তে বিশেষ প্রয়োজনে কয়েন বিক্রি করবেন, অবশ্যই আমি সেটা হোল্ড মানে করতে নিতে রাজি আছি। আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। মার্কেট প্রাইসে আমি আপনাদের কয়েন আমি নিতে পারবো। যদি কারো ইমার্জেন্সি দরকার হয় আমি নিতে পারবো। আপনারা যদি কেউ বিক্রি করতে চান, তো আমি রানা কর, আমাকে বিক্রি করতে পারেন, কোনো অসুবিধা নেই। একদম একদম, থ্যাংক ইউ স্যার, আপনাকে থ্যাংক অসংখ্য ধন্যবাদ আপনি বলার জন্য, আপনার মূল্যবান মতামত দেওয়ার জন্য। ইউ। তো সেই সঙ্গে আমিও আমার মতো ব্যক্তিগত সাজেশন দিয়েছি। এখন কেউ যদি চান, এইভাবে অনেকেই চাইছেন কয়েন নিতে, তো আপনারা যদি চান যে আপনারা যদি এর ফিউচার মিশন ভিশন যদি আপনাদের ভালো না লেগে থাকে, আপনাদের যদি মনে হয় যে কয়েনের কোনো অস্তিত্ব নেই, আগামী দিনে ফিউচার হতে পারে না, তাহলে আপনারা কয়েনটাকে অযথা আপনার কাছে জড়ো করে জঞ্জাল জড়ো করার থেকে আপনি কাউকে সেল করে দিন, তার থেকে বেটার আপনার কাছে কিছু পয়সা চলে আসবে, তো আপনি নিতে পারেন। হ্যাঁ, সুবীর ঘোষ সানরাইজ করেছেন, আমি সুবীর ঘোষকে আনমিউট রিকোয়েস্ট পাঠালাম। স্যার, আপনার যদি কোনো কিছু কোয়ারি থাকে জানাতে পারেন। সুবীর ঘোষ স্যার। হ্যালো, হ্যাঁ, সুবিধা। গুড ইভিনিং টু অল মেম্বার্স অফ এমএসটি। স্যার, আজকে যে এটা হলো অনবদ্য লেগেছে, আমার খুব ভালো লেগেছে। আপনি যেভাবে বার চার্টের মাধ্যমে এত সুন্দরভাবে বোঝালেন, এক কথা অনবদ্য, মানে বুঝে নিতে কোনো অসুবিধেই হলো না। আর দ্বিতীয় একটা কথা বলি, আচ্ছা আমি একটা কথা বলবো। হ্যাঁ হ্যাঁ, হ্যালো, বলুন অবশ্যই। হ্যাঁ আমার বলুন অবশ্যই, পয়েন্টটা, কেন বল। হ্যাঁ, আচ্ছা আপনি যে এস্টিমেট করছেন যে উম, মানে হুম, লাইভ হবার সময় এক্সচেঞ্জ 100 হবে, 100 তো নাও হতে পারে, 10ও তো হতে পারে। অবশ্যই।
এইটাই আমি বলছি যে আপনি যে অবশ্যই জানি আপনি যা বলছেন মানে অ্যাপ্রক্সিমেট বলছেন এটা। আমি বলছি 100 না হয়ে তো 10ও হতে পারে। একদম একদম অবশ্যই। আচ্ছা, আর একটা দরকার- কথা আপনাকে বলছি, আমার এগুলো মনে আসছে, আমি আপনাদের বলছি। হ্যাঁ হ্যাঁ 100 একদম। ফ্র্যাকশন কেউ নিল, তার তো হুম। টোটাল ওইভাবে পার ডে যে বেচবে তার তো 50% স্টেকিং থাকবে। হ্যাঁ 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 50% সে অবশ্যই বড় stake জোর থাকবে। তো 50% বেচতে পারে। হ্যাঁ 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 আমি ধরে অবশ্যই। নিচ্ছি পার ডে সে 914 যখন পাচ্ছে, হুম, 450 আর 7 457টার বেশি তো টোকেন একজন বেচতে পারবে না। একদম একদম 457টা করেই বিক্রি করুন না, কি আছে। হ্যাঁ, তার বেশি সে পারবে না তো। হুম হুম হুম। আমি সেটাই বলছি, আর আজকে 457টা করে আপনি যে বিক্রি করুন। ডায়াগ্রাম বা বার চার্ট যেটা দিয়েছেন অপূর্ব সুন্দর হয়েছে। একদম একদম। 1 নম্বর, মানে এর জন্য আপনাকে আমি আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি। খুব সুন্দর আমার লেগেছে, খুব বুঝতে খুব সুবিধে হয়েছে। তো অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ স্যার আপনাকে। যদি স্যার যদি কেউ টোকেন বিক্রি করে আমাকে একটু জানাবেন। বর্তমান যে রানিং রেটটা চলছে এইভাবে আমাকে একটু জানাবেন। অবশ্যই 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 জানতে পারবেন, স্যার সঙ্গে থাকুন। খুব ভালো হয়েছে আজকের, এটা একদম অতি উত্তম। একদম একদম। তো থ্যাংক ইউ স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর সেই সঙ্গে ভালো আমাদের কাছে আরো লেগেছে। বাকি guest, যারা রয়েছে তাদেরকে নিয়ে নেবো, আমরা একবার দেখে নেবো ঠিক কারো আছে, কিছু ঠিক যদি আছে, থাকে। ঠিক আছে। আমাদের এখানে রাজকুমার মন্ডল স্যার আনমিউট করে আছেন। রাজকুমার স্যার, আপনার যদি কোনো কোয়ারি থাকে আপনি জানাতে পারেন। রাজকুমার স্যার, রাজকুমার হ্যাঁ, মন্ডল। মিটিং স্যার ভালো হচ্ছে তো, শুনছি। একদম, থ্যাংক ইউ স্যার। হ্যাঁ, আপনার যদি কোনো কোয়ারি থাকে স্যার। শুনছি। হ্যাঁ, ওকে ওকে কিছু বলার নেই, শুনছি। ওকে 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 ঠিক আছে, আপনি সঙ্গে থাকুন। প্রসাদ স্যার আমাদের কাছে আনমিউট করেছেন। প্রসাদ স্যার, আপনার যদি কোনো কোয়ারি থাকে আপনি জানাতে পারেন। প্রসাদ অধিকারী স্যার। আর তেমন কিছু আর নেই, মোটামুটি ঠিকই আচ্ছা, আছে। তাহলে এরকম একটা বিষয়, এরকম একটা সাবজেক্ট নিজের মধ্যে সীমাবদ্ধ না রেখে ম্যাক্সিমাম থেকে ম্যাক্সিমাম আত্মীয় স্বজন, রিলেটিভ, পরিবার পরিজন, তাদের কাছে একটা হলেও ফ্র্যাকশন আমরা দিতে পারি। ইয়েস অর নো? ঠিক আছে। এরকম একটা, এরকম একটা সাবজেক্ট যেটা দিয়ে মানুষ মিলিয়নার বিলিয়নার হতে পারে, বা মিলিয়নার বিলিয়নার হয়েছে এরকমই একটা টেকনোলজির মাধ্যমে, সেই টেকনোলজি নিয়ে আমরা ঘাটাঘাটি করছি। আগামী দিনে এই টেকনোলজি দিয়ে আগামী দিনে প্রত্যেক মানুষ এখান থেকে ফাইন্যান্সিয়াল ফ্রিডম পেতে পারে। তাহলে এটাকে আমরা কেন নিজের মধ্যে সীমাবদ্ধ রেখে দিয়েছি? আমরা কেন? জাস্ট এ মিনিট, আর একটা কথা বলতে চাই। হ্যাঁ হ্যাঁ জাস্ট এ মিনিট, একটা কথা বলতে চাই। হ্যাঁ হ্যাঁ সুবিধা বলুন। হ্যাঁ, বলছি কালকে একজন এসেছিল 4টে ফ্যাকশন নেবে, ওকে। গতকাল। আচ্ছা কিন্তু আচ্ছা। সব করলাম, সবই করলাম, কিন্তু হুম। আধার কার্ড, মানে আধার কার্ড আর প্যান কার্ডে যখনই করতে যাচ্ছে আটকে যাচ্ছে, বলছে নট লিঙ্ক। হ্যাঁ হ্যাঁ বুঝতে আধার পারছেন? কার্ডের। এইভাবে কিছু কিছু ফ্যাকশন কেনা থেকে তারা বঞ্চিত হচ্ছে। মানে আধার কার্ড এবং প্যান কার্ডটা যখনই মানে সাকসেসফুল কেওয়াইসি কেওয়াইসি করার পর ওইটা আর পাচ্ছি না। হ্যাঁ কালকে হ্যাঁ একটা নতুন পার্টি এসেছিল, 4-5টা নেবে, তাকে 8টা-10টা বলেছি নিতে, কিন্তু ওই আধার কার্ড আর ওইটা করতে না অসুবিধে হচ্ছে। একদম একদম। ওই প্যান কার্ডের সঙ্গে তার আধার কার্ডের লিঙ্ক যদি না থাকে, তাহলে না, ওই সময় নেই ওই তো, সমস্যাটা হ্যাঁ ওই জন্য তো প্যান বিরাট কার্ডের সঙ্গে সমস্যা। লিঙ্ক, কারণ এবং আমাদের এটা তো আপনার এই লিগালি। হ্যাঁ, আমি তো আপনার এই মিটিং শুনে উদ্বুদ্ধ হয়েই সবাইকে বলছি, তারা আস্তে আস্তে আসছেন, এবারে করছে, কিন্তু ওই সমস্যাটা কিন্তু আসছে, জানেন তো। মানে অবশ্যই আধারের অবশ্যই। সঙ্গে প্যানের লিঙ্ক নেই, সব দেখছি। সমস্যা ওটা সমস্যা পাবলিকের, ওটা আপনার সমস্যা নয়। আমার নয়, মানে আমি তাদেরকে করতে পারলাম না। হ্যাঁ হ্যাঁ এটা বুঝতে কিছু পারছেন? করার, কারণ ওনাদের প্রয়োজন, ওনারা সেটা করে রাখেনি, শুধু আপনি তাদেরকে বলে দেবেন না, যাদের। করে রাখেনি তো। আরে যার ফলে আমি তো পার্টিগুলোকে করতে পারছি, ফেলাতে পারছি না ওদের এই প্রবলেমের জন্য, বুঝতে পেরেছেন? একদম একদম। এটাও তো একটা সমস্যা হচ্ছে। আপনাকে একটা সাজেশন দিয়ে দিই এই বিষয়ে। যখন এই হ্যাঁ, ধরনের বলুন তো। ক্যান্ডিডেট, তাদেরকে ইমিডিয়েট বলবেন যে আপনি আপনার প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক তৎক্ষণাৎ ভাবে হ্যাঁ, এবং যতটা দ্রুত সম্ভব তাদেরকে আধার কার্ড এবং প্যান কার্ডের সাথে লিঙ্ক করতে বলবেন, এবং প্যান কার্ডের সাথে আধার কার্ডের লিঙ্কটা করাতে বলবেন। এটা বাধ্যতামূলক, না হলে হ্যাঁ, এর জন্য হ্যাঁ, হ্যাঁ। 5,000 টাকা পর্যন্ত প্লান্টি দিতে হতে পারে। না, আমি আইডি খুলে দিয়েছি, হ্যাঁ হ্যাঁ আইডি আপনি রেজিস্ট্রেশন খুলে করে দিয়েছেন। দিয়েছি, না না এই আইডির রেজিস্ট্রেশন সঙ্গে কিছু করে বলতে, দিয়েছি, কিন্তু মারতে রুলস পারছি না। রেগুলেশন। শুনুন, ভারতীয় হুম, হুম। আপনি এমএসসি আপনি একটু সাইডে রাখুন। মনে করুন ব্লক চেন নেই
এমএসটিও নেই, ঠিক আছে? আচ্ছা। আপনি হুম এখন হুম এমএসটি আসেননি, কিন্তু আপনার হুম, কাছে আধার কার্ড আর প্যান কার্ড তো আছে। হ্যাঁ হ্যাঁ তাহলে হ্যাঁ। আপনার কাছে যদি আধার কার্ড আর প্যান কার্ড থাকে এবং সেই আধার কার্ড আর প্যান কার্ডে যদি লিঙ্ক না থাকে এবং প্যান কার্ডের সাথে আধার কার্ডের যদি লিঙ্ক না থাকে, তাহলে আপনার জন্য গভর্নমেন্ট আপনাকে 5,000 টাকা প্লান্টি করতে পারে, সেটাই তো হচ্ছে প্রবলেম। ঠিক কালকে আছে? অন্তত 4-6টা বিক্রি হয়ে যেত, করাতে পারলাম না, ওই আধার আপনি কার্ডের সঙ্গে প্যান কার্ডের লিঙ্ক নেই এক্ষুনি সব। আপাতত প্যান কার্ডের সাথে যাদের আধার কার্ডের লিঙ্ক নেই তারা আপাতত 1,000 টাকা না 1,100 টাকা প্লান্টি আছে, ওই সামান্য প্লান্টি দিয়ে তারা এখন প্যান কার্ডের সাথে আধার কার্ডটা লিঙ্ক করতে পারে। কিন্তু এর কতদিন সময় পরবর্তী লাগে লিঙ্কটা করতে? ওটা সময় লাগে ম্যাক্সিমাম আপনার 3 দিন। 3 দিনের ভেতর কমপ্লিট হয়ে যাবে? হ্যাঁ, 72 ঘন্টার মধ্যে অ্যাপ্রক্স হয়ে যাবে, 2 ঘন্টায় হয়ে যায়, কারো 1 ঘন্টায় হয়ে যায়। ওটা শুধু লিঙ্ক আপটা হয়ে যাবে, লিঙ্ক হয়ে গেলে আপনি এখানে করাতে পারবেন। আচ্ছা আচ্ছা, এইটাই জানার ছিল। ঠিক আছে। আর এটা লিঙ্ক করার তাই- জন্য যে কোনো একটা আপনার সাইবার ক্যাফে গিয়ে আপনি এটাকে আচ্ছা লিঙ্ক আচ্ছা করাতে আচ্ছা পারবেন। আচ্ছা আচ্ছা, মানে এইরকম 3টে ক্যান্ডিডেটকে আমি করাতে পারছি না, হ্যাঁ, তাহলে তিনজনকারই লিঙ্ক নেই। হ্যাঁ, তাদের মোবাইল নাম্বার সাথে করে নিয়ে গিয়ে সাইবার হুম হুম ক্যাফেতে গিয়ে তাদেরকে লিঙ্ক করাতে হবে। বাই ডিফল্ট প্যান কার্ডের সাথে আধার লিঙ্ক করাতে হবে, আধার কার্ডের হুম সাথে হুম হুম। মোবাইল লিঙ্ক আছেই, অসুবিধা কিছু নেই, ঠিক আছে? তো প্যান থ্যাংক ইউ। কার্ডের সাথে আধার লিঙ্ক করাতে হবে, করাতে গেলে ওখানে বাই ডিফল্ট এই 1,000 টাকা কি 1,100 টাকা এরকম নেয়, ঠিক আছে? হ্যাঁ, আমাকে বই 1100-1200 টাকাই বলেছে। ওটা ঠিক আছে প্লান্টি চার্জ দিতে হয়, প্লান্টি চার্জ, অন্য কিছু না। 72% আপনার 106 টাকা না 117 টাকা গভর্নমেন্ট নেয়, আর বাকিটা আচ্ছা প্লান্টি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে স্যার, ধন্যবাদ। ধন্যবাদ। তো এই ধরনের যদি বাকি আরো কারো কিছু কোনো সমস্যা থাকে, এগুলো সবই ধরুন একটা একটা সমস্যা, তো আমরা প্রত্যেকের এই ধরনের সমস্যা সমাধানের জন্য আমাদের এই জুম সেশন আমরা করে থাকি। তো কারো যদি কোনো ধরনের কোনো সমস্যা হয়ে থাকে আপনারা প্রত্যেকে জানাতে পারেন, প্রত্যেকের মাইক আনমিউট করা আছে। আর সুবিধা আপনার কথা বলা হয়ে গেলে আপনি নিজেকে মিউট করে দেবেন। আর সেই সঙ্গে বাকি গেস্ট যারা যারা এখানে উপস্থিত রয়েছেন আপনাদের যদি কিছু মতামত সাজেশন দেন ভালো হয়। আমি স্বপন মণ্ডলকে কিছু বলার জন্য অনুরোধ করছি। স্বপন মণ্ডল স্যার, ভালো বলেন স্বপন মণ্ডল দা। স্বপন দা, নিজেকে যদি একটু আনমিউট করেন স্বপন দা। স্বপন মণ্ডল স্যার। তো সরি, মনে হচ্ছে স্বপন মণ্ডল দা এই মুহূর্তে কোনো ব্যস্ততার মধ্যে রয়েছেন। তো এখানে আমি শত কুমার দাকে আরেক দু চার কথা বলার জন্য আমরা অনুরোধ করছি, কারণ আমাদের জমি সমাধানটা অনেকটা সময় হয়েছে, তো আমরা সময় অতিবাহিত করবো না। যদি শতদা আপনি দু চার কথা বললে আমাদের জমি সমাধানটা আপনি একটু সমাপ্ত করেন, শতদা। জয়নাল ভাই, তোমার জুম সেশনের সকল সদস্যকে আমি আন্তরিক শুভেচ্ছা জানাই এমএসটি পরিবারের তরফ থেকে। আর সেই সঙ্গে এখানে যারা যারা যাদের যাদের সব প্রশ্ন অ্যান্সার পেয়েছে তাদের জন্য অশেষ ধন্যবাদ। জয়নাল ভাই, তুমি যেভাবে বুঝিয়ে দিয়েছো। আর আগামী দিন যে ঘটনাটা ঘটছে, জয়নাল ভাই তার আগাম সংকেত দিয়ে চলে গেল। এটা একটা একদম এটা ফিউচার, আগামী ভবিষ্যৎ ফিউচার যদি এই জায়গাটা যদি আপনারা ভাবতে পারেন, যদি আপনারা দেখতে পান, এটা দূরদৃষ্টি যেটা বলে, মানে অদূর ভবিষ্যতে কি ঘটনা ঘটতে চলেছে সেটা কিন্তু তার আজকে মানে লাইভ সেশন করে জয়নাল ভাই কিন্তু সবাইকে একদম আয়নার মতন পরিষ্কার দেখিয়ে দিল এটা ঘটনা ঘটতে চলেছে। তাই আজকে আমাদের এমএসটি কয়েন 1 টাকা ভ্যালুয়েবল, যেটা এখনো আমাদের এক্সচেঞ্জে লিস্টেড হয়নি বা কয়েন ক্যাপে আসেনি, অথচ 1 টাকা ভ্যালু দিয়ে নেবার জন্য সব লাইন লেগে গেছে, হুড়োহুড়ি করছে। কেউ 1 টাকা বলছে, কেউ 1.5 টাকা বলছে, কেউ 2 টাকা বলছে, এরকম শুরু হয়ে গেছে। তার মানে বুঝতে পারছেন আজকের দিনে দাঁড়িয়ে যারা আমরা প্রথম থেকেই বলে আসছি এখানে শুধু খালি ফ্যাকশন বাই করুন আর আপনারা আমাদের পজিশনটা হোল্ড করুন, কিন্তু মানুষ আমরা কত দিলে কত পাবো এই চিন্তাধারায় মানুষ হারিয়েছিল। আমি কয়েকদিন ধরে সবাইকে বলছি, দাদা এটা কিন্তু হয়ে গেছে, ঘটনা রেডি হয়ে গেছে। যদি কোনো ব্যক্তি আজকের দিনে দাঁড়িয়ে যদি 100 ফ্যাকশন বাই করে, তার হিসাব জয়নাল ভাই ক্লিয়ার করেছে। সেটা নেই, আমি আগাম কদিন ধরেই একই শব্দ শুনিয়ে আসছি, আর সেটা ঘটনা একদম লাইভ সেশনের মধ্যে দিয়ে সেটা প্রমাণ হয়ে গেছে। যারা আজকের দিনে দাঁড়িয়ে যদি মনে করেন কয়েন সেল করবেন 50%, তাহলে এমন কোনো ব্যাংক আছে যেটা আজকে প্রত্যেক দিন আরওআই প্ল্যানে আমাদের সরকারিভাবে কোনো সংস্থা আছে যেখান থেকে এই দায়িত্বের সাথে এরকমভাবে টাকা আর্ন করা যায়, এরকমভাবে কোনো লাইবিলিটি নেই, কোনো রাতের মধ্যে কোনো টেনশন নেই, টেনশন ফ্রি, এমন একটা সংস্থা যদি দেখে থাকেন তাহলে বলুন,
আমরা সেই সংস্থাতেও আমি নিজে থেকে এগ্রি নেব, কারণ এত বড় ফ্রিডম, এতটা শান্তিময়। আমি যতদিন এসেছি এখান থেকে 24 সাল থেকে এন্ট্রি নিয়ে আজ পর্যন্ত যে যে বার্তা আমি বারবার বলে এসেছি, জয়নাল ভাইকে আমি বারবার বলে এসেছি যে এই সুযোগটা যারা যারা হাতছানি দিয়ে বেরিয়ে যাচ্ছে তাদের শুধু খালি আফসোস, আফসোস আর আফসোস। ওই কথায় বলে ভাগ্যিস আর ইস, এই দুটো শব্দ বলে ভাগ্যিস আমি করে ফেলেছিলাম, আর ইস আমি শুনেছিলাম কিন্তু করতে পারিনি। এই দুটো শব্দ মাথায় তাদের কুড়ে খাবে। কেন খাবে? না, ভবিষ্যতে যে জায়গায় চলে আসছে আর যেটা হচ্ছে এটা বাস্তব লাইভ সেশন সেটা প্রমাণ করে দিয়েছে। বিভিন্ন কন্ট্রাক্ট, বিভিন্ন প্রজেক্ট, আজকে ভারতবর্ষের এই প্রথম কোনো কনসেপ্টের উপরে সারা বিশ্ব আগামী দিন মানে আলোকিত আলোড়ন মঞ্চ সেটা খুলে দিতে চলেছে এমএসটি ব্লকচেন। তার উদাহরণ হিসেবে আপনি তার মালিক, আজকে তার আপনি ক্রিয়েটার, আজকে তার আপনি প্রোভাইডার মালিক, এই ব্লকচেন ডেভেলপার আপনি। এই পৃথিবীর যেখান থেকে যারা এই সিস্টেমটাকে ব্যবহার করবে সেখান থেকে আপনি তার ওনারশিপ হিসেবে আপনি রিওয়ার্ড কমিশন, যত বছর পৃথিবীতে মানুষ ব্যবহার করবে এই সাবজেক্টটা তত বছর আপনি পেতে পারবেন গ্যাস পিস হিসেবে। আর মানে কি বল, আনলিমিটেড ইনকাম। এই ইনকামের কোনো মানে মূল্যায়ন হবে না যে এই দিনে এই এত টাকা হবে, এই টাকা হবে। এটা সেকেন্ডে ইনকাম হবে, সেকেন্ডে, ন্যানো সেকেন্ডে ইনকাম হবে। সেই কনসেপ্টের মধ্যে আপনারা হাজির হয়েছেন। আপনারা কতগুলো শেয়ারের মালিক হবেন সেটা আপনারা ডিসিশন নিন। কারণ পৃথিবীতে সম্পত্তি, মাটির মালিক 1 বিঘে, 10 বিঘে, 20 বিঘে, যাদের যতটা আছে সেই ততটা ইনকাম করে। আনলিমিটেড টাইম, প্রজন্ম টু প্রজন্ম যেমন মাটি যেমন থাকলে পরে তার বংশ পরম্পরা পায়, ঠিক এখানে ঠিক এইভাবেই এই শেয়ারটার মালিকানা অনারশিপ আগামী দিন লাইফ টু লাইফ, তার জেনারেশন টু জেনারেশন এই সুযোগটা তাদের বাড়ির মধ্যে থাকবে। সে যদি মনে হয় কাউকে দিতে চায় সেইভাবে সে পাবে। তাই এই সুযোগটা যারা হাতছাড়ায় চলে যাচ্ছে আগামী প্রজন্ম তারা আফসোস ছাড়া আর কিছু করতে পারবে না। তাই আজকের দিনে যেটা মূল্য, এটা খুব জলের দামে ফলের রস কিন্তু পেয়ে যাচ্ছেন, এটাই সৌভাগ্য। মাস্টার স্ট্রোক দেওয়ার জন্য মহেন্দ্র সিং ধমসে, প্রমোদ বড়াটাকে অশেষ ধন্যবাদ জানাই। এদের দ্বারা এই সুযোগটা যদি টুকরো টুকরো ভগ্নাংশ যদি আমাদের এই সুযোগটা যদি না দিত, আজকে কিন্তু আমরা এই জায়গাতে এই গল্প এই হাতছানি আমরা পেতাম না। হ্যাঁ পেতাম, আমরা এক্সচেঞ্জ থেকে কয়েনগুলো কিনে ইউজার হিসেবে, আজকে যেমন বিটকয়েন আমরা কেনা বেচা করি, ইথিরিয়াম কেনা বেচা করি, বাইন্যান্সে বিএনবি, ঠিক এই ধরনের আমরা এক্সচেঞ্জ থেকে কত দেব কত পাবো কিনে নিয়ে হোল্ডিং করলাম। আজকে বাজার পড়ে গেছে, আজকে শেয়ার মার্কেট সারা বিশ্ব আজকে যুদ্ধ লেগে গেছে, কয়েন পড়ে গেছে, কিন্তু এখানে এমএসটি পড়ে গেছে না। এমএসটি আজকে প্রত্যেক দিন আপনার কাছে রিওয়ার্ড হিসেবে যা মাইনিং হচ্ছে তার অংশীদারিত্ব আপনি পাচ্ছেন। ধরে নিন 10 পয়সা চলে এসছে, তাতেও আপনার লস আছে? লস নেই, কারণ আপ টু 44 সাল পর্যন্ত মাইনিং হবে। আর এর কয়েনের মূল্য আপনি যতদিন হোল্ডিং রাখতে পারবেন, এটা পচার নয়, ফেলার নয়, কেউ নিয়ে পালাতে পারবে না, এমন একটা কনসেপ্ট যদি আপনি মনে করেন এটা সুরক্ষিত রাখবার চেষ্টা করেন সেইভাবে রাখুন। তাই জয়নাল ভাই, আমি আর বেশি কিছু বলছি না। এখানে যারা আছেন সবাইকে অশেষ ধন্যবাদ। এখানে স্বপন বাবু বা এখানে আমাদের সৌর বাবু সবাই যাদের মূল্যবান বক্তব্য এখানে দিয়েছেন, অশেষ ধন্যবাদ সবাইকে। এমএসটি পরিবারের সকল সদস্যকে আমি বারবার বলি, আমার ভারতবর্ষকে আগামী দিন সারা পৃথিবীর কাছে উজ্জ্বল তারকার মতন আপনারা সহযোগিতা করুন, এই বলে আমার বক্তব্য। জানাল ভাই তোমার মতন করো। একদম এমএসটি পরিবার অসংখ্য ধন্যবাদ। শতদাকেও অসংখ্য ধন্যবাদ। এমএসটি বেঙ্গল টিমের প্রত্যেক সদস্য, লিডার, অ্যাচিভার সকলকে আমরা আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা জানাই। এতক্ষণ ধরে আপনাদের কোঅপারেট করার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করি। আর সেই সঙ্গে বলবো আমাদের এমএসটি বেঙ্গল টিমটাকে এই জুম সেশনটাকে আমরা বাংলা যেভাবে চালিয়ে আসছি, তাই এটাকে এই শিক্ষা পঠন পাঠন চালাতে আমাদের একটা ব্যয়বহুল হয়ে থাকে। তো এখানে আপনারা যদি একটু সহযোগিতার হাত বাড়ান তাহলে আমরা সবাই উপকৃত হই। আমরা বিশ্বাস করি যে এই পঠন পাঠন চালালে আমরা এখান থেকে শিখতে পারি, আর শিখতে পারলে আমরা সবাই সুখী, আর না শিখতে পারলে কিন্তু আগামী দিনে আমরা প্রত্যেকেই দুঃখী। তো এই জন্য আমরা সবাই যদি একত্রিত ভাবে কাঁধে কাঁধ মিলে এই আমাদের এমএসটি বেঙ্গল টিমটাকে এগিয়ে রাখার জন্য, বাঁচিয়ে রাখার জন্য এখানে যদি প্রত্যেকের সহযোগিতা আমরা হাত বাড়িয়ে দিই, আপনি 50-100 যাই যেমন পারেন আপনি এখানে যদি আপনি সহযোগিতা করেন, এটা আমার একটা কিউআর কোড আমি এখানে প্রদান করেছি। আপনারা সরাসরি এখান থেকে আপনার ফোন পে, গুগল পে, পেটিএম, সেখান থেকে আপনারা এই শিক্ষার কার্যক্রমে ব্যয়বহনের সহায়তা হিসাবে আপনি এখানে আপনি সহযোগিতার হাত বাড়িয়ে এখানে আপনি কোঅপারেট করবেন। তো এতটুকু আমরা আপনাদের কাছে
অনুরোধ করলাম। এখন আপনারা আপনাদের বিবেচনার দিক থেকে, আপনাদের আন্তরিক কৃতজ্ঞতার দিক থেকে আপনারা এমএসটি বেঙ্গল টিমটাকে বাঁচিয়ে রাখার জন্য, এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, এবং আগামী দিনে এর পঠন পাঠনের মাধ্যম থেকে আমরা এমএসটি ব্লকচেনে বিভিন্ন তথ্য সংগ্রহ করতে পারি, আপডেট নিতে পারি, শিখতে পারি, মানুষকে শেখাতে পারি, যেন এই পঠন পাঠন কার্যক্রম আমরা চালিয়ে যেতে পারি। তার জন্য আপনাদের প্রত্যেকের কোঅপারেট আমরা আশা করছি। তো এইটুকু বলে আমাদের এমএসটি বেঙ্গল টিমের জুম সেশন আমরা আজকের মতো এখানে সমাপ্ত ঘোষণা করছি। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। প্রত্যেকে শুভরাত্রি। জয় হিন্দ, জয় এমএসটি বলে আমাদের এমএসটি জুম সেশন আমরা আজকে এখানে সমাপ্ত করছি। জয় হিন্দ, জয় এমএসটি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।